দুনিয়ায় তখন মানুষ ছিল, থাকলে থাকতে পারে স্যার জাফরুল্লাহর বংশধর থাকলে থাকতে পারে, কিন্তু অরিজিনাল মানুষ জগতে ছিল। মেট্রিক পাস করাতে 10 বছর পড়ানো করে কোনো জাতিকে এইভাবে দেয় নেই, জিনদেরও এইভাবে ব্রেন দেয় নেই, ফেরেশতাদেরকেও দেয় নেই। পাশাপাশি সমস্ত জাতির মধ্যে দুইটা জাতিকে আল্লাহ তাআলা স্বাধীনতাও দিয়েছেন পরিপূর্ণ। শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া বিধি বিধানকে সামনে পেশ করেছেন, বাকি এগুলো গ্রহণ করা ও না করার ব্যাপারে পূর্ণ স্বাধীনতা দিয়ে রাখছেন। অনেক অনেক শক্তিশালী বড় বড় প্রাণী আছে, কিন্তু তারা মানুষের কাছে পরাধীন। সুন্দরবনের বড় বাঘ মানুষের কাছে ধরা পড়ে আছে, চিড়িয়াখানায় জীবনের শেষ পর্যন্ত বন্দী থাকতেছে, ইচ্ছা মতো বাইরে বেরোতে পারে না। পাহাড়ের বড় বড় হাতি ধরা পড়ে গেছে মানুষের কাছে, তার স্বাধীনতা শেষ। আফ্রিকার জঙ্গলের কত বড় শক্তিশালী বনের রাজা সিংহ মানুষের কাছে ধরা পড়ে যায়, তার স্বাধীনতা শেষ। সৃষ্টির সবচাইতে পবিত্র জাতি ফেরেশতা, তাদেরও ব্যক্তি স্বাধীনতা নাই। মিকাইল আলাইহিস সালামের মন চাইলেই ইচ্ছা মতো সাগর থেকে মেঘ উঠাইয়া তার পছন্দের জায়গাগুলো বৃষ্টি বর্ষণ করাবে, ক্ষমতা তার নাই। জিবরাইল আলাইহিস সালামের মন চাইলেই যাকে খুশি তাকে আসমানি কিতাব একখান দিয়ে আসবে, তাকে নবুয়তির জিম্মাদারি দেবে, ক্ষমতা জিবরাইল আলাইহিস সালামের নাই। দুনিয়াটাকে ধ্বংস করে দেবে ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুঁকে। দুনিয়ার বর্তমান মানুষের চারিত্রিক অবস্থা যা, তাতে এই মুহূর্তে দুনিয়াকে ধ্বংস করে দেওয়া উচিত। এই উচিতের বিবেচনায় ইসরাফিল আলাইহিস সালাম রাগ করে মন মতো ইচ্ছা সিংহাকে ফু দিয়া দুনিয়া ধ্বংস করে দিবেন, তা পারবেন না। আজরাইল আলাইহিস সালাম মানুষের জান কবজা করে। দুনিয়ায় কত গুনাহগার, নাফরমান, বেয়াদব, গুস্তাখ বসবাস করতেছে, তাদের আচার আচরণে রাগ কইরা যাকে তাকে যখন তখন খুশি মেরে দেয় না। সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডারকে নির্দিষ্ট জিম্মাদারিতে পালন করে যাচ্ছে। কেউ কের স্থানে যাইতে চায় না, কেউ কের স্থান দখল করে না। দুইটা চোখ পাহারা দেওয়ার জন্য আল্লাহ দুইজন ফেরেশতা নির্ধারণ করেছেন। মাঝখানে দুইটা চোখের মাঝখানে শুধু নাকের গোড়ার একটা পার্টিশন। ডান চোখের ফেরেশতা জীবনও জানে না যে বাম চোখের কাছে কে আছে, তার এখান থেকে ওপাশে যাওয়ার অধিকার নেই। বাম চোখের ফেরেশতা জানে না যে ডান চোখের কাছে কে আছে, তার এই বেড়া টপকায় এপাশে আসার অধিকার নেই। কিন্তু প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা এ স্বাধীনতা দিয়ে রাখছে, ফামান শাআ ফালইউমিন ওমান শাআ ফালইয়াকফুর। তোমার মনে চায় তুমি আল্লাহকে মানো, মনে না চায় তুমি মানো না। মানি তাদা ফা ইন্নামা ইয়াহতাদি লিনাফসি। হিদায়াতের বাণী যার পছন্দ হয় মনে চায় গ্রহণ করো। ওমান দাল্লা ফা ইন্নামা ইয়াদিল্লু আলাইহা। যার ইচ্ছা খুশি সে গুমরাহ হয়ে যাও, তবে গুমরাহির বোঝা তোমাকেই বহন করিতে হইবে। এতটুকু তোমাকে অগ্রিম জানাই দেওয়া হলো। জ্ঞানও দিয়েছেন আল্লাহ তাআলা পরিপূর্ণ, স্বাধীনতাও দিয়েছেন পরিপূর্ণ। জিবরিল আলাইহিস সালাম মাইক বানাতে পারে না, ইসরাফিল আলাইহিস সালাম মোবাইল বানাতে পারে না, আজরাইল আলাইহিস সালাম কম্পিউটার বানাতে পারে না। ওনারা এই দায়িত্ব পালন করতে পারে না, ওনাদের মাথার মধ্যে এটা আসে না। এ সবই মানুষের দ্বারা আল্লাহ তাআলা আবিষ্কার করাইছে। ছোট্ট একটা মাথার ভিতরে অল্প একটু ঘিলু, একটু মগজ, এর ভিতরে এত মেমোরি, এত জ্ঞান, এত বুদ্ধি আল্লাহ তাআলা দিয়েছে যে দুনিয়ার হাজারো নাইকে হাইতে পরিণত করছে। তো এই পরিপূর্ণ জ্ঞান দেওয়ার পরে আল্লাহ তাআলা যদি চাইতেন যে তোমরা, তোমাদের যেহেতু জ্ঞান বুদ্ধি কম দেইনি, কাজেই তোমাদের জ্ঞান বুদ্ধিকে ব্যবহার করে তোমাদের খালেক, তোমাদের মালিক, তোমাদের সৃষ্টিকর্তা, তোমাদের রাজ্জাক, পালনকর্তা কে, তাকে তোমরা খুঁজে নাও। এটা যদি আল্লাহ তাআলা অর্ডার দিতেন তাহলে এটা আল্লাহর বেজা হইতো না, এটা অন্যায় হতো না। হ্যাঁ, তুমি তোমার রবকে খুঁজে নাও। মোবাইল ছিল না জগতে, তুমি পেলে কোথায়? এটা তো আল্লাহ তাআলা তোমাকে বানাই দেয়নি। মাইক ছিল না, এটা তোমার ব্রেন দিয়ে খুঁজে নিলে। এমন করে হাজারো আবিষ্কার তোমার ব্রেন দিয়ে করলে। তোমার ব্রেনে এত শক্তি,
তাহলে তোমার ব্রেন দিয়ে তোমার সৃষ্টিকর্তাকে খুঁজে নাও। এভাবে যদি আল্লাহ তাআলা দায়িত্ব দিতেন, ছেড়ে দিতেন, তাহলে এটা আল্লাহর অন্যায় হতো না। কিন্তু মেহেরবান আল্লাহ পাক এভাবে আমাদেরকে ছেড়ে দেন নাই, আমাদেরকে আল্লাহ সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন। সর্বপ্রথম মানুষ দুনিয়া আসার আগে, ভোটার আসার আগে আল্লাহ তাআলা প্রার্থী বানায় পাঠাইছে। মুসল্লি আসার আগে আল্লাহ তাআলা ইমাম পাঠাইছে। সাধারণ ঘর বাড়ি বানানোর আগে আল্লাহ তাআলা কাবা ঘর বানাইছে। দুনিয়ার রাজনীতিবিদ অন্যান্যদেরকে তৈরি করার আগে আল্লাহ তাআলা মানুষের জন্য সংসদ ভবন বানাইছে। দুনিয়ার রাজনৈতিক বা বিভিন্ন রাষ্ট্র পরিচালনার জন্য অফিসার বানানোর আগে আল্লাহ তাআলা সচিবালয় বানাইছে। সচিব বানানোর আগে সচিবালয়, প্রেসিডেন্ট বানানোর আগে আল্লাহ তাআলা সংসদ ভবন বানাইছে। মুসল্লি বানানোর আগে আল্লাহ তাআলা ইমাম পাঠাইছে। মানুষ জাতি দুনিয়ায় আসার আগেই আল্লাহ তাআলা এই মানুষ চলবে কিভাবে এর জন্য আল্লাহ তাআলা সংবিধান তৈরি করে রাখছে। এই সংবিধান বুঝাই দেবে কে, এই বুঝানোর জন্য আল্লাহ তাআলা উস্তাদ তৈরি করে রাখছেন। রুহের জগতে 2.5 থেকে 3 লক্ষ রুহকে আল্লাহ তাআলা বাছাই করে নিয়ে সাইডে নিয়ে নিজ ইচ্ছা মতো তাদেরকে পড়াইয়া পরিপূর্ণ যোগ্যতা দিয়ে, পরিপূর্ণ আখলাক দিয়ে, যুগে যুগে সময় উপযোগী মানুষের চরিত্র স্বভাব যোগ্যতার যাচাই করে যখন যেই নবীকে পাঠানোর দরকার আল্লাহ তাআলা ওই 2.5-3 লক্ষ রুহকে ধীরে 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 নবুয়তির জিম্মাদারি দিয়ে, পতাকা দিয়া আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন আমাদেরকে সহযোগিতা করার জন্য। আমাদের বলা উচিত সুবহানাল্লাহ। বলেছি শুরু থেকে যে কথাগুলো মনে আছে, আমাদের এই যোগ্যতা দিয়ে আল্লাহকে খুঁজে নেওয়া দরকার ছিল। আমাদের যোগ্যতা দিয়ে আল্লাহর ইবাদত কি হওয়া উচিত তা খুঁজে নেওয়া দরকার ছিল, কিন্তু আল্লাহ পাক এভাবে আমাদেরকে ছেড়ে দেন নাই। আমাদের জন্য সর্বপ্রথম দুনিয়ায় ভোটার আসার আগে রাজা হযরত আদম আলাইহিস সালাম, ঠিক কি না? দুনিয়ায় তখন মানুষ ছিল, থাকতে পারে স্যার জাফরুল্লাহর বংশধর, না কি কথা বলে? স্যার জাফরুল্লাহর বংশধর থাকতে পারে, কিন্তু অরিজিনাল মানুষ জগতে ছিল। আল্লাহ পাক ফেরেশতাদেরকে নিয়ে মত বিনিময় সভা করে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি তো প্রতিনিধি পাঠাইতে চাই। আমার দায়িত্ব দুনিয়া বানাইছি যেহেতু, কোটি কোটি প্রাণী সেখানে বসবাস করে, এদের একটা রাজনীতি আছে, এদের একটা পরিচালনার নিয়ম কানুন আছে। তো ওই পরিচালনার নিয়ম কানুনটা আমি বাস্তবায়ন করব। জমিনে যাইয়া একটা সংসদ ভবন বানাবো, ওখানে গিয়ে বড় একটা চেয়ার বানাবো, ওই চেয়ারে আমি বসবো, চেয়ারের চেয়ারম্যান আমি, ওইটার প্রেসিডেন্ট আমি, ওইটার প্রধানমন্ত্রী আমি। সর্বযোগ্যতা আমার আল্লাহর আছে। সব যোগ্যতা নিয়ে আমি ওই চেয়ারে বসে দুনিয়াকে পরিচালনা করব, এটা হলো আমার দায়িত্ব। তবে আমি আল্লাহ তাআলা যেমন আমার শায়ানে শান না যে ক্ষুদ্র সামান্য একটু দুনিয়া, আমার যত গ্রহ উপগ্রহ আছে, আমার বিশাল পরকালের জান্নাত আর জাহান্নামের যে ভূখণ্ড, তার সামনে দুনিয়াটাই একেবারে তিল পরিমাণ। তো এতটুকু একটা ক্ষুদ্র দুনিয়াকে পরিচালনার জন্য আমি জমিনে যাইয়া সিংহাসন পাইতে বসবো, এটা আমার ব্যক্তিত্বের পরিপন্থী, এটা আমার শানের খেলাফ। এদিক তাকান, বলে একটু বুঝতে সহজ হবে। গোটা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, বিরোধী দল যারা করে তারা আনন্দে মানুক আর না মানুক, কিন্তু এই সরকার চলাকালে চাকরি করতে গেলে তো ওই সরকারের অনুমোদনই লাগবে, তার নিয়ম নীতি মানাই লাগবে। আপনি ভোটে দেন আর না দেন, বিরোধিতা করেন আর পক্ষপাতিত্ব করেন, সেটা আপনার ব্যাপার। বাকি যতক্ষণ পর্যন্ত আগামী নির্বাচন না আসতেছে, উনরাই আমাদের ক্ষমতাসীন দল এবং তার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটির উপরে তার ক্ষমতা, তাই বলে কি উনি রাষ্ট্র চালাইতে আমাদের এই আশেপাশে মাঝে মাঝে চার দোকানে এসে বসা লাগবে? চার দোকানদার যদি আমি কত কষ্ট করে রাত্রি যেটা ভোট দিলাম, তারপরও আমার আমি কোনোদিন একটু চার দোকানে আসলো না, উনি কিসের সাথে তার প্রধানমন্ত্রী, এই করলে হবে? ওনার কি সব চার দোকানে ঘুরে সম্ভব? ওনারা কে জায়গা মানায়? ওনারা কি আমার বাড়ি মানায়? ওনারা কি আপনার বাড়ি মানায়? ওনারে মানায় বঙ্গভবনে, ওনারে মানায় ওনার কার্যালয়ে, ওনাকে মানায় ওনার সংসদ ভবনের ওনার চেয়ারে। উনি সেখানেই থাকবেন, ওনার ক্ষমতা বিস্তৃত থাকবে সারা বাংলাদেশে। সেম কোয়ালিটি আমার আল্লাহ পাকের একটা শান আছে, সেই শান দিয়ে ইস্তাওয়া আলাল আরশ,
আরশে আজিমের উপরে আছেন, ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, তার একটা চেয়ার আছে, সে চেয়ারে বসে থাকবেন, ওখান থেকে তার কুদরত সারাটা জগতের উপরে বিরাজমান থাকবে, ঠিক কিনা? এবার মানুষের সামনে কেউ কে মানুষে না পাইলে, মানুষে আড়ালে, ক্ষমতা যার তার আড়ালে থাকলে কিছুটা অনিয়ম করে। ইন্ডাস্ট্রিজের মালিক ইন্ডাস্ট্রিজে উপস্থিত থাকলে সমস্ত কর্মকর্তারা তত্তরে কাঁপতে তালে থাকে, ছোটকে ভয়তে পেশাব হয়ে যায়, প্যান্ট বেজে যায় ভয়তে। আর উনি যদি 2-3 মাস ঢাকা থেকে আসে না, এই আসি কয় আসে না, এ দেশে আইসে দেখবে 3 মাস 4 মাস 5 মাস পরে এসে দেখবে যে ওই ইন্ডাস্ট্রিজের পার্টস এটা বিক্রি হয়ে গেছে, ওয়া বিক্রি হয়ে গেছে, ওগুলো সাতকুরে পড়ে গেছে, কতগুলো জং ধরে গেছে, এ পাশে গেট ভেঙে গেছে, ওদের দিয়ে গাট চুরি হয়ে চলে যাচ্ছে, ঠিক থাকতেছে না। কাজেই ক্ষমতার জন্য একজনকে সামনে লাগে। আল্লাহ পাক সেই ক্ষমতা দিয়ে একজনকে তৈরি করে পাঠাইছেন নিজ হাতে। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে নিজ হাত দিয়ে বানাইছেন, কোন সুবহানাল্লাহ। আর আদম আলাইহিস সালাম হলো আমাদের মূল মাদ্দা, আর তার পেটের ভিতরে, তার সিনের ভিতরে, তার পিঠের ভিতরে আমাদের সকলের রূহকে আল্লাহ জমা করে রেখেছিলেন। তো আদমকে হাত দিয়ে বানানো মানে আমাদের সকলকে আল্লাহ হাত দিয়ে বানাইছে। প্রত্যেকটা মানুষ, এনিম্যাল, এভরিবডি, একজন মানুষও নাই যে তার গলার উপরের টুকের ভিতরে আল্লাহ পাকের হাত নাই। গলার নিচের টুক আল্লাহ তাআলা মায়ের পেটেও ফেরেশতার মাধ্যম দিয়ে বানায়। যখন মাথা তৈরি হয় তখন ওই জায়গাটা আল্লাহ নিজ হাতে বানায়। কারণ মানুষের বডির নিচের টুক, হাজার মানুষের গলার নিচের টুক একরকম হলে অসুবিধে নাই, কিন্তু এই উপরের টুকের ভিতরে বেশ কম না হলে তো সিনাই কঠিন, ঠিক না? তাহলে কি কব, আর মেলা কিছু পাওয়া যাবে না, মেলা ঝামেলা হয়ে যাবে আর কি। একজনের বউ আর একজনের বাড়ি চলে যাবে না বসতি ভাই, একজনের ছেলে মেয়ে আর একজনের আব্বা আব্বা ডাকতে ডাকতে ভাসে ভাসে চলে যাবে, এই নানান ঝামেলা হবে। এই জন্য আল্লাহ তাআলা কোটি কোটি মানুষের মডেলিং এই চেহারার মধ্যে রাখছে, যা ফেরেশতাদের এই মডেলিং দেওয়া সম্ভব না। এই জন্য আল্লাহ পাক ফাখালাকাল্লাহু রাসা আদামা বিয়াদাইহি, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এবং আওলাদে আদম মানব জাতির গলার উপরের টুক, মাথাটা, মুখমণ্ডল, কান, চোখ, নাক, ঠোঁট, জিহ্বা, এগুলো আল্লাহ তাআলা নিজ হাতে বানাইছে, কোন সুবহানাল্লাহ। আমি আপনি জানি না, আমার আপনার এই বুকের উপরে আল্লাহর হাতের মালিশ আছে, কোন আলহামদুলিল্লাহ। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যাকেই বানাইছে আল্লাহ তাআলা বড় মায়া করে হাত দিয়ে বানাইছে, যার কারণে অবশেষে আদম আলাইহিস সালামকে বানানোর পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। ফাসাদাল মালায়েকাতু কুল্লুহুম আজমাউন, সব ফেরেশতারা সিজদা করেছে। ফেরেশতাদের কাতারের ভিতরে যদিও জিন বংশের ইবলিস, তথাপি তাদের দলভুক্ত হওয়ার কারণে ও সিজদার হুকুমের ভিতরে ছিল। আবা ইল্লা ইবলিস, এই ডামিস, এই আনাড়ি সিজদা দেয়নি। আবা ওয়াস্তাকবারা, অস্বীকার করে, অহংকার করে ঘাড় বাঁকায় রয়েছে, সিজদা করে নাই। আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, ইয়া ইবলিসু মা মানাকা আন তাসজুদা ইয আমারতুকা লিমা খলাকতু বিয়াদাইয়া। হে ইবলিস, যারে আমি হাত দিয়ে বানাইছি, লিমা খলাকতু বিয়াদাইয়া কোরআন শরীফের আয়াতের হরফ শব্দ, যাকে আমি নিজ হাত দিয়ে বানাইছি তারে একটা সিজদা দিতে কলাম, কিসে তোরে সিজদা থেকে ঠেকাইলো? কোন কারণে, কিসে, কোন দলিলের ভিত্তিতে সিজদা দিলি না? ও কয় যে আল্লাহ, আমার কাছে তো কোরআন হাদিসের দলিল নাই, আমার কাছে একটা যুক্তি আছে। কয় যে আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে ভালো, আমি তার চেয়ে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, তারে বানাইছো আগুন দিয়ে, মাটি দিয়ে, আর আমারে বানাইছো আগুন দিয়ে। আগুনের গতি ঊর্ধ্বগতি, মাটির গতি নিম্নগতি। তো ঊর্ধ্বগতি আলা নিম্নগতি আলার কাছে সারেন্ডার করতে পারে না কোনোদিন। চেয়ারম্যান সাহেব মেম্বারের চেয়ার চালিয়ে দেয় না কোনোদিন, এসপি ওসিরে চেয়ার দেয় না, ডিআইজি এসপি রে চেয়ার দেয় না, আইজি ডিআইজি রে চেয়ার দেয় না, প্রধানমন্ত্রী সাধারণ এমপি কে চেয়ার ছাড়িয়ে দেয় না। এটা যেমন সেম, আমিও তেমন। ওর সৃষ্টির, আদমের সৃষ্টির 8 লক্ষ বছর আগে আমার সৃষ্টি, আমার জন্ম, আমি 8 লক্ষ বছর পর্যন্ত তোমার ইবাদত করি, আর ও তো কেবলমাত্র মাটি দিয়ে তারে বানাইছো, আর তারে আমি সিজদা দিতে পারবো না। আল্লাহ কায় ফাখরুত ফাইন্নাকা রাজিম, তোর মতো যুক্তিবাদীর আমার কাছে 5 পাইরও দাম নাই, বাইরেও জায়গার থেকে, এটি গুলি কার আগে বেরিয়ে এখান থেকে, ফাখরুত ফাইন্নাকা রাজিম, তুই চিরবিতাড়িত। আল্লাহ তাআলা তাকে বের করে দিয়েছে। তো আদম আলাইহিস সালামকে বানালেন কি নাম দিয়ে? খলিফা। কি নাম? খলিফা। দুনিয়ায় কোনো ভোটার আসে নাই, খলিফা, প্রেসিডেন্ট বানাইছে আল্লাহ। আদম আলাইহিস সালাম তার সন্তান দুজনই ইমাম, দুনিয়ায় কোনো মুসল্লি আসে না, আদম আলাইহিস সালাম ইমাম। ইমামের জন্য মসজিদ লাগে, দুনিয়ায় কোনো মুসল্লি হয় নাই। সর্বপ্রথম আদম আলাইহিস সালামের জন্ম সৃষ্টিরও
50,000 বছর আগে আল্লাহ তাআলা কাবা ঘর ফেরেশতার মাধ্যমে তৈরি করেছেন। ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন দুনিয়ার সর্বপ্রথম ঘর আমি বানাইছি কাবা ঘর, আর এই ফেরেশতার মাধ্যমে কাবা ঘর বানাইয়া আল্লাহ তাআলা এইটা বানাইছেন আদম আলাইহিস সালামের সংসদ ভবন। এখন দেশ চালানোর জন্য একটা লাগে সংসদ ভবন আর একটা লাগে সচিবালয়। সচিবালয় কোনটা? ফেরেশতার মাধ্যমে কাবা ঘর তৈরির 40 বছর পরে আবার আল্লাহ তাআলা সচিবালয় বানাইছেন বাইতুল মুকাদ্দাস, আরেকটা কাবা, কাবাই সানি। তখনও ভোটার আসে নাই, রাজা আছে। তখনও দুনিয়ায় কোনো ভোটার আসে নাই, প্রার্থী আসে নাই, তাদের জন্য সংসদ ভবন, সচিবালয়। এরপরে আদম আলাইহিস সালামকে পাঠাইয়া ধীরে ধীরে সন্তান দিয়ে শুরু করলেন আল্লাহ তাআলা। ওনার 1000 বছর হায়াতের ভিতরে 1,25,000 সন্তান উনি দেখে গেছেন। নিজের ঔরজাত সন্তান 125 জোড়া, এর থেকে নাতি নাতনি এটা ওটা বাড়তে 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 1,25,000 সন্তান উনি দুনিয়ায় দেখে গেছেন। সবই মানুষ, একটাও বান্দর নাই, একেবারে আল্লাহর ক্রিয়া, একটাও বান্দর নাই। এই দুই দামলার মাথায় কোন শয়তানও ওদের কাছে যায়নি। শয়তান কয় যে তোরা দুজন এত তোকে কইছি আকাম করতে, তাই বলি এত করবি, তো জানতাম না, আমিও তিয়া পারিনি। তোকে মাথায় এ ঢোকলো কি রে যে মানুষ বান্দরের তো ভয় দেওয়া হয়েছে। শয়তানও ওকে দুইজনের পা সাইটে চুমো দিচ্ছে, স্যালুট দিচ্ছে যে তুই আমার চাইতে কয়েক ক্লাস উপরে চলে গেছিস। ডারউইন এক বান্দর আর শাহ জাফরুল্লাহ আর এক বান্দর। কতক্ষণ আমাদেরকে বানাইছে কে? মানুষ থেকে মানুষ। কত যে দলিল আছে, দলিল কয়ে শেষ করা যাবে না। আমরা অত দলিলের দাঁত দাঁড়ি না। আমি একটা কথাই মানি যে কোনো মানুষ নিজের ব্যাকগ্রাউন্ডে কোনো দুর্বল সাইড থাকলে সে কথা কেউ কোনোদিন স্বীকার করে না। এলাকায় বহুত পয়সাওয়ালা মানুষ আছে এখন, এক সময় তারা মাঠে কামলা কিষেন দিত, ব্যাংক চালাইতো। এখন পয়সা হয়ে গেছে, জিজ্ঞেস করবেন যে আপনাদের পূর্বপুরুষ কেমন ছিল? এর এখন যেমন পয়সা দেখতেছি এরকমই ছিল নাকি? হ্যাঁ, আমার 8 পুরুষ ধরে জমিদার, ফাঁকে জোর বাপও কিচেন মিশে বেড়েছে, তা কবে না। ব্যাকগ্রাউন্ডে দুর্বল থাকলে তা কেউ কয় না। আর এই দুনিয়ার মাথায় কোন শয়তানে কামড়াইলো যে দুনিয়া যাইয়ে কয় যে আমরা বান্দর ছিলাম। সুন্দরবন তো আপনাদের এলাকায় গেছেন না? সুন্দরবন কখনো? বান্দর আছে না? ওরা কি বিল্ডিংই থাকে না গাছে থাকে? তাহলে জাফরুল্লাহর বংশধর মুরব্বীরা যদি গাছের সাথে ডলাডলি ল্যাস পড়ে গেল, আমরা তো আমাকে সুন্দরবনের একটা বান্দরের ন্যাস পড়তে দেখলাম। আমাকে ফরিদপুরের মাদারীপুর জেলায় এক থানা আছে চর্মগুড়িয়া, ওইরকম জন্মের বান্দর, কি পরিমাণ বান্দর। একটা বান্দরের ন্যাস পড়ে সোজা হইয়ে তারা কোনোদিন চেয়ারম্যান মেম্বারই উঠতে আসলো না, এগিয়ে কুবুদ্ধি কিনা দিল। এবার আল্লাহ তাআলা মানুষ পাঠাইয়া মানুষকে মুক্তভাবে ছেড়ে দেন নাই যে তোমার যোগ্যতা বলে আল্লাহরে চিনে নাও, তোমার যোগ্যতা বলে ইবাদত বন্দেগী কি করা উচিত এটা তুমি খুঁজে নাও, এটা আল্লাহ তাআলা ছেড়ে দেন নাই। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 10 খান সহিফা দিয়েছে, 10 খান গাইডলাইন দিয়েছে, তুমি এই 10 খান কিতাব অনুযায়ী উম্মতকে পরিচালনা করো। আস্তে 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 শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম ও চলে গেছেন আদম আলাইহিস সালাম আলাদের ভিতরে। নূহ আলাইহিস সালামের আগে আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে আরেকজন নবী ইদ্রিস আলাইহিস সালাম, ওনাকে দিয়েছেন আল্লাহ তাআলা উম্মতকে পরিচালনা করার জন্য গাইডলাইন, আসমানি কিতাব 30 খান সহিফা। আউয়ালুর রাসূল নূহ আলাইহিস সালাম রাসূল হিসেবে যে উপাধি পেয়েছেন তার মধ্যে বলা হয় যে নূহ আলাইহিস সালামকে আউয়াল প্রথম রাসূল বলা হয়। ওনাকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন আরেক খান। এমন করে দিতে 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 শেষ কিতাবের নাম কোরআনে কারীম, আল কোরআন। জোরে বলেন কি? আল কোরআন। আল্লাহ পাক যদি চাইতেন যে সর্বপ্রথম আদম আলাইহিস সালামের কাছেই কোরআন শরীফ দিবেন, আর কোরআন শরীফ এমন জামে মানে যার ভিতরে ঢোকার কোনো ফাঁক নাই, আর কিছু ঢুকানোর জন্য কোনো প্রয়োজনীয়তা নাই, আর ওই কোরআন শরীফের থেকে কোনো দিকে একটু বাইয়ে চাইয়ে লম্বা হয়ে যায় না যে ওটুক বেশি হয়ে গেছে কাটি কাটোই বলতে হবে, এরকমও না। এরা আরবিতে বলে জামে মানে। কিলো কল বাদ দিয়ে সল জবর ভিতরে কিচ্ছু লাগবে না, সব দিয়ে একটা মানুষ, আদর্শ মানুষ, অরিজিনাল মানুষ, জান্নাতি বসবাসকারী একটা যোগ্য মানুষ হয়ে দুনিয়ার থেকে যাওয়ার জন্য যেই সংবিধান লাগবে, যেই শিক্ষা লাগবে, যেই যোগ্যতা লাগবে, ওই যোগ্যতা পরিপূর্ণ কোরআনে কারীমের ভিতরে ভরা। অন্য কোন পুস্তকে এরকম পরিপূর্ণ নাই। কথা বলেন, কোন পুস্তক এরকম পরিপূর্ণ। দুনিয়ার সরকাররা রাষ্ট্র চালাইতে যাইয়া যেই আদর্শ বাস্তবায়ন করতে চায়, সংবিধান তৈরি করে,
এই সংবিধান ও উন্ডা তো বড় বড় পণ্ডিতরা বসে সংবিধান বানায়। এরপরেও সরকার পরিবর্তনের পরে নতুন সরকার আসলে আগের সরকারের 4-5টা 10টা 15টা লোকমা দিয়ে ওই সংবিধান কিছু মাইনাস করে, এগুলো ঠিক হয়নি, এই নতুন সংবিধান সংযোগ করতে হবে। আর আমার আল্লাহ পাক 1500 বছর আগে আমাদের জন্য সংবিধান বই পাঠাই দিয়ে ওর মধ্যে কয়ে দিয়েছে লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, কোনোদিন পরিবর্তন করা লাগবে। আরো চ্যালেঞ্জ করে বলে দিয়েছে যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এর মাসলা মাসাইলের বিধিবিধানের ভিতরে কোনো সন্দেহ নাই। যদি কোনো জায়গায় তোমার প্যাঁচ পড়ে তাহলে বুঝবা যে ওই জায়গায় তোমার মাথার মধ্যেই প্যাঁচ পড়ছে, কথা কয় না। কোনো জায়গা যদি তুমি বোঝো যে এই জায়গা কোরআন শরীফ এটা যুগোপযোগী না, তাহলে বুঝবা যে তুমি যুগোপযোগী না, তোমার আরো বেশ কিছুদিন পরে আসা দরকার, অর্থাৎ কিয়ামতের পরে আসা দরকার ছিল। তোমার কিয়ামতের আগে তোমার দরকার না। তোমার মাথার মধ্যে কোনো সমস্যা হয়েছে, তাড়াতাড়ি তুমি মেন্টাল হাসপাতালে ঢোকো, পাগলাগারদে যাও, নইলে তুমি পাগল বলে সাব্যস্ত হবা। এবং পাবনার পাগলাগারদে গেলেই হবে না, এ পাগলাগারদ আবার আলাদা জায়গা, যাইতে হবে হক্কানি পীর মাশায়েখের সহবতে, কথা বলেন। ওই জায়গাতে ভালো আধ্যাত্মিক রুহানি চিকিৎসকের কাছে চিকিৎসা নিতে হবে। গাছতলা বইছে বইছে আল্লাহরে লোকমা দেয়, সূরা তাবারাকাল্লাজি পড়ছে, আছে না, পড়নে হলে তো অভাব নেই। যেমন আমাদের মাননীয় এটা হযরত মাওলানা মমতাজ জাতীয় সংসদে আছে, সে কয় যে আমি বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ সব প্রত্যেকটা খণ্ড A to Z পড়েছি, পড়িয়ে তুমি গুড়ার দিন বসছো। এইরকম আলেম তো আছে তো অনেক, একা একা কোরআন হাদিস পড়ে। আরে ওইটা কোরআন হাদিসের অনুবাদ, কোনো পাবলিক কিনতে যাবেন না। কোরআন হাদিসের কোনো অনুবাদ তাফসীর কোনো পাবলিক কিনতে যাবেন না, ওতে কিচ্ছু বুঝবেন না। একা একা অনুবাদ পড়ে বিভ্রান্ত হবেন, গুমরা হবেন, ধোঁকার মধ্যে পড়ে যাবেন। 12টা বছর মাদ্রাসায় নাহু, সরফ, ফাসাদ, বালাগাত, মানতিক, উসুলে ফিকহ, উসুলে হাদিস ইত্যাদি আদব, লুগাত, মুগাত পড়িয়ে টড়িয়ে 1 বস্তা যোগ্যতা অর্জন করে শাইখুল হাদিস বিখ্যাত বক্তাত উস্তাদের সামনে 1টা বছর মাজা লাগায় বুখারী শরীফ পড়িয়ে, তারপরও বুখারী বুঝি না, আর উনি একা একা ভরিয়ে বুখারীর গোলাটি বুঝে আকাশে উঠে গেছে, আর গলায় টাই বাঁধতে যাইয়ে টেলিভিশনে ওয়াজ করে দেশের মানুষে ভুলে ফেলাই দিচ্ছে। 1 নম্বর গুমরাহি ছাড়া আর কিচ্ছু না। এমন একজন সূরা তাবারাকাল্লাহর তরজমা পড়ছে, কোন মধ্যে দেখছে আল্লাহ পাক বলছে আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, যে আল্লাহ তাআলা 7টা আসমান একের পর এক বানাইছেন। ফারজিল বাসারা হাল তারাবিল ফুতুর, তোরা একটু ঘুরে দেখবি কোন জায়গা কোনো ত্রুটি আছে নাকি, দেখতো জমিনের মধ্যে কোনো ত্রুটি আছে নাকি, দেখতো গাছের মধ্যে কোনো ত্রুটি আছে নাকি, তোর দুনিয়ায় যত রঙের গাছ লাগবে সব আছে কিনা, যত রঙের চিকিৎসা গাছের দরকার, ঔষধি গাছের দরকার সব আছে কিনা, যত যা কিছুর দরকার আছে কিনা, ব্যক্তি পার্থক্যে সবকিছু আমি সুন্দর করে বানাইছি কিনা, দেখ দুনিয়ায় যত ক্যাটাগরির মানুষ আছে অত ক্যাটাগরির চাউল আছে কিনা, 600 টাকা দামের চাউল আছে তা খাওয়ার মানুষ আছে, আবার 30 টাকা দামের চাউল আছে তা খাওয়ার মানুষ আছে। 600 টাকা দামের চাউল যারা খায় তাকে 30 টাকা দামের চাউল খালি করে পেট খারাপ হয়ে মরে যাবে, আবার যারা 30 টাকা দামের মোটা চাউল খায় তাকে 600 টাকা দামের চাউল খালি করে কাজ করতে পারবে না, কোদালে 2 কোপ দিলি পরে ঘামের সাথে 12 চলে যাবে, কতক্ষণ ঠিক না। 3000 টাকা দামের লুঙ্গি আছে তা পরারও লোক আছে, 150 টাকা দামের লুঙ্গি আছে তা পরারও লোক আছে। 3000 টাকা দামের লুঙ্গি যদি 150 টাকা দামের লুঙ্গি ভরাই দেয়, ও তো কাজেই নামবে না, ওর লুঙ্গি ভরে তো পানির মধ্যে কেদার মধ্যে কাঁচাই দিয়ে নেমে আদান লাগাতে হবে, ওকে 3000 টাকা দামের লুঙ্গি ভরাই দিলেও নামবে ওর মধ্যে। যেমন মানুষ সেরকম আসবাব আল্লাহ তাআলা সব জায়গা সুন্দর করে তৈরি করে রাখছে। দেখ ফারজিল বাসারা হাল তারাবিল ফুতুর, সারাটা দুনিয়া ঘুরে দেখ কোনো জায়গা কোনো ত্রুটি ভাইস নাকি। ও বসে বসে এই তর্জমা পড়তেছে, এর মধ্যে বট গাছতলা শুয়ে পড়তো, মোবাইলের মধ্যে দেখতেছে আর পড়তেছে। ডান দিক টাকা দেখা যায় ক্ষেতের ভিতরে 8 কুমড়ো গাছে 1.5 মণ কুমড়ো গাছ লম্বা 1.5 হাত, কুমড়ো হয়েছে 1.5 মণ ওজনের। আপনারা দেখেন, আমি দেখছি ওই মুন্সিগঞ্জের আড়িয়াল বিলির ভিতরে 1.5 মণ 2 মণ 2.5 মণ ওজনের কুমড়ো হয়। আমার একবার একটা দিয়েছিল 76 কেজি, ওই হান্নানের বোমাসের সময় ধরা পড়ছে, সেই সময় আমি সেই কুমড়ো বস্তা হয়ে আনতেছি, আইনে স্পিরিট বোটে উঠেছি। স্পিরিট বোটে যে কয়জন ছিল লাভ দিয়ে নেমে চলে গেছে, আমি হুজুর মানুষ, আবার সে সাইজও সেই রকম বোমা মতো ব্যবস্থায় বান্ধা, স্পিরিট বোটা লাগাই তুই দে দো। আমি ভালো ভাই লাই কুমড়ো কয়েছে হুজুর, বোমাও কুমড়োর মতো বানানো যায়, এই হান্নান ধরা পড়ে গেছে, মহাবিপদ। এই 1.5 মণ কুমড়ো একটা 1.5 হাত গাছে, উপর দিক চেয়ে দেয় যে অত বড় বট গাছের ডালের মাথায় ছোট্ট ছোট্ট লাল লাল বট,
এখন কয় যে এই যে আল্লাহর সৃষ্টির ভিতরে ত্রুটি পাইছি, গাছটা যে সাইজ হবে ফলটা সেই সাইজ হবে, 1.5 মণে 1.5 হাত কুমড়ো গাছে ছোট ছোট ফল হবে, আর এত বড় বট গাছে 1.5 মণে কুমড়ো হবে। এটাই ছিল আল্লাহর সৃষ্টির সৌন্দর্য, এটাই ছিল নিয়ম। কিন্তু এখানে আল্লাহ তাআলা অনিয়ম করে ফেলাইছে। এই জায়গায় আল্লাহর সৃষ্টির ভিতরে ভুল ধরা পড়ে গেছে। বলতি না বলতি ডালেতে বট দুটি ছুটিয়ে সোহের উপরে পড়ছে, লাভ দিয়ে কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তুমি ঠিক মতোই বানাইছো, এই দূরে যদি কুমড়ো হতো তাহলে তো আমি বাঁচতাম না, আমার জানা যাওয়ার সময় থাকতো না, কবর খুঁজা লাগতো না, এমনি কুমড়োর গাইতে মাটির তলে ছিঁড়ে যেতাম। ঠিক না? আরে কুমড়ো গাছ চালা কেউ কোনোদিন শুতি যায় নাকি? কুমড়ো গাছ ডাঙ্গায় থাকে, মাঠে থাকে, ওই জায়গায় 1.5 মণে কুমড়ো মাটির পর পড়ে থাকলে তাতে অসুবিধা কি? কিন্তু বট গাছ চালাতে মানুষে বসবে, ছায়া নেবে। এতে যদি 1.5 মণে কুমড়ো হয়, কার মাথার পর পড়তি, কার মাথার পর পড়ে, এই জীবনে কেউ বসতে ছায়া নিতে পারবে? তাহলে আল্লাহর সৃষ্টি সুন্দর আছে না নাই? যদি তোর ভুল ধরা পড়ে কোনো জায়গায়, বুঝবি তোর মাথার মধ্যে ভুল আছে, ঠিক না? এখন ছাত্র যেমন বইতে সেরকম দিতে হবে না। ছাত্র যে যোগ্যতার, প্রাইমারি ক্লাসের ছাত্ররা যদি এম এর ক্লাসের বই দেয়, বুঝবে? এম এর ক্লাসের ছাত্ররা যদি প্রাইমারির বই দেয়, তাহলে তার তৃপ্তি মিটবে? ছাত্রর কোয়ালিটি যেমন, বইয়ের কোয়ালিটিও সেরকম হতে হবে। এবং বইও ছাত্র যেমন হবে, শিক্ষকও তেমন হবে। প্রাইমারির যোগ্যতা হলো শিক্ষক প্রাইমারিতে পড়াবে, হাই স্কুলের যোগ্যতা হলো শিক্ষক এম এ পাস সাররা হাই স্কুলে পড়াবে। কলেজে পড়াইতে গেলেই আরও ডিগ্রি বেশি লাগবে। বিশ্ববিদ্যালয়ে পড়াইতে গেলে সব ডক্টর লাগবে, সব ডক্টর লাগবে, আলাদা যোগ্যতা অতিরিক্ত থাকা লাগবে। এবং বইও সেরকম হতে হবে। আল্লাহ তাআলা রুহের জগৎ থেকে বাছাই করে সমকালীন যোগ্যতা যাচাই করে সেইভাবে নবী আর সেইভাবে উম্মত পাঠাইছে। আদম আলাইহিস সালামের সময় যারা জন্ম নিয়েছে, দুনিয়ায় আসছে, তাদের যে যোগ্যতা, তাদের জন্য যে কিতাবখানের দরকার আল্লাহ সেই কিতাবখান দিছে। ওই সময় কোরআন শরীফ দিলি তারা বুঝতো না, ওই সময় তৌরাত জাবুর দিলি তারা বুঝতো না। আস্তে আস্তে নূহ আলাইহিস সালাম পর্যন্ত ওই কিতাব চলছে। নূহ নবীর সময় এসে উম্মতের মেধা যোগ্যতা বেড়ে গেছে, তারা একটু একটু জ্ঞান বিজ্ঞান নিয়ে নাড়াচাড়া শুরু করছে। আল্লাহ তাআলা তাদের জন্য উস্তাদ পাঠাই দিয়েছে, নূহ আলাইহিস সালামকে কিতাব পাঠাই দিয়েছে তার চাইতে শক্ত একখান। আস্তে আস্তে 1000 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালাম আসছে। ছাত্রর কোয়ালিটি কেমন হয়ে গেছে? ছাত্র হয়েছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দামলা বিশ্ববিখ্যাত বদমায়েশ নমরুদ। এর নূহ আলাইহিস সালামের কিতাব দিয়ে সোজা করা সম্ভব না, আর উস্তাদের নরম হলে হবে না। নূহ আলাইহিস সালামকে তার উম্মতে 900 বছর পর্যন্ত মারছে, বেচারা ভদ্রলোক মায়ের খেয়ে চুপ করে রয়েছে। এখন নমরুদির মতো খবিষ্ঠ সোজা করতে জন্য ওই ভদ্র হুজুরদের সম্ভব না, ও জায়গা লাগবে কায়দা মতো সেনাবাহিনী লাগবে। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে 313 জন সেনাবাহিনী দিয়া কিতাবও সেই রকম একখান দিয়ে পাঠাই দিয়েছে। যাই ইব্রাহিম আলাইহিস সালাম কাছে যাই বলো, ইব্রাহিম নমরুদকে বলো, কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, এই নমরুদ পড় লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, তাহলে তুই দুনিয়াও রাজা আখিরাতেও রাজা থাকবি। এখন নমরুদ তো জানে যে দুনিয়ায় আর কোনো সৃষ্টিকর্তা নাই, খালেক নাই, মালিক নাই, ও খোদাই দাবি করে বসে রয়েছে। এখন নমরুদ কয় যে কি কইলে তুমি আবার কার ইবাদত করতে? কয় যে হ্যাঁ, ইবাদত তোরে যে বানাইছে, আমার যে বানাইছে তার ইবাদত করতে হবে। নমরুদ কয় যে আমাদের বানানো আবার কেনা? আমি তো দুনিয়ার আনা রব্বুকুমুল আলা, সবচেয়ে বড় প্রভু আমি। নমরুদ কয় জোরে কর নাউজুবিল্লাহ। তুমি নমরুদ ইব্রাহিম আমারে মানতে পারলে মানো, নইলে কিন্তু তোমারও খবর আছে, তোমারও আমি শেষ করে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম বলে কি কইস কি? আরে খালেক আর মালিক আর রাজ্জাক আর সত্তার আর মুহয়্যি ওয়া মুমীত, সৃষ্টিকর্তা বাঁচাবে ওরা তো একজন, তুই কি করতে পারিস? নমরুদ কয় যে তোর আল্লাহ কি করতে পারে, আমিও তাই পারি। ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ তাআলা ইহয়্যি ওয়া ইউমীত, বাঁচাতেও পারে মারতেও পারে। নমরুদকে আনা ওয়াহয়্যি ওয়া উমীত, ও তো আমিও পারি। বন্দি কি কেমন কথা? তাই ইব্রাহিম আলাইহিস সালাম তুই মারি বাসা দেখা দি কি করা পারিস? পুলিশ পাঠাইয়া জেলখানাতে দুটো কয়েদ দিয়ে আনি, একটারে জমাই দিয়েছে আর একটারে ছাড়িয়ে দিয়েছে। দেখলি একটারে মারলাম, একটারে বাঁচালাম। ইব্রাহিম আলাইহিস সালাম কয় যে তুই যে এত বলো তা তো আমি জানি না, সারাটা দেশ তোর হুকুমই চলে, আর তুই যে এও বুঝিস যে মারা আর বাঁচানো কারে কয়, যে টের পাইস না, এ তো আমি টের বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার আল্লাহ তো এ পারে, তুইও পারি দেখালি, আমার আল্লাহ আর রাখতে পারে, তুই সেটা পারবি। ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব, আমার আল্লাহ জীবন ভরে পূর্ব আকাশ থেকে সূর্য উঠায়, তুই একটু পশ্চিম দিক দিয়ে উঠে দি হবহিতাল্লাযী কাফার। এবার আবার আহুরি বলছে তাই হয় নাকি, পারা যায় নাকি? এখন ও যদি কইতো, ওর এ বুদ্ধি চুকে আসে নাই যে তাহলে তোমার আল্লাহ পশ্চিম থেকে উঠোক, আমি একদিন পূব দিয়ে উঠেছি, ও তো কলি করতে পারতো যে আমি একদিন পূব দিয়ে উঠেছি, তোমার আল্লাহ পশ্চিম দিয়ে উঠোক, এ বুদ্ধিও নাই। তাহলে বোঝেন যে ওই জামানার মানুষের ব্রেন কেমন ছিল, আর তাদের উপরে মাতবারি করে ওইটা। এর কায়দা মতো যেমন কুকুর তেমন মুগুর দেওয়ার জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠাইছে, ঠিক না?
বুঝাই দিয়েছে ফাঁকে মারার জন্য আল্লাহ যদি চাইতেন যে আজরাইল আলাইহিস সালামের মূল বডি দিয়ে নমরুদের সামনে ছেড়ে দেবে, আজরাইল নমরুদের গলাটা চিপে দিলে গালে দূরে থাপ্পড় দিয়ে মারি ফেলে দেবে, এও পারতেন। কিন্তু আল্লাহ কয় যে না, ওর এত বড় ক্ষমতার ভিতরে কটুক ক্ষমতা আছে, এইটা বুঝানোর জন্য ওরে মারবো খুব একটা দুর্বল প্রাণী দিয়ে, মশা দিয়ে। তার মানে তোমার গায়ে মশার ক্ষমতাও নাই। তুমি এত বড় বাহাদুরি করো, তোমার দেহের ভিতরে একটা মশার ক্ষমতাও। বাংলার জমিনে আল্লাহ তাআলা সারা দুনিয়ার রাজা বাচ্চাদেরকে, নেতা নেত্রীদেরকে বুঝাই ছেড়ে দিয়েছে, আরে নমরুদরে মারছে তো মশাই কামড়াইয়া, তা তো চোখ দিয়ে দেখা যায়, আর তোকে মারবে এমন একটা প্রাণী দিয়া যা চোখেও দেখা যায় না, নাম তার করোনা। ঠিক না? তোকে গায়ে এত শক্তি যা না দেখা যায় তাতেই মারি ফেলাই দেয়, আর যা দেখা যায় তা দেখলি তো কি এই জাতি তা ঠিকই ছিল না। ঠিক না? ফাতাবিরু ইয়া উলিল আবসার, বুদ্ধি থাকলে এখান থেকে একটু শিক্ষা গ্রহণ করো। ও দুনিয়ার নেতা নেত্রী, বীর বাহাদুররা, ফাতাবিরু, একটু শিক্ষা গ্রহণ করে একটু উপদেশ নাও। বাস মাশাআল্লাহ, চলে গেল নমরুদের বংশধর। এবার আস্তে আস্তে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আইসা এবার ছাত্রর যোগ্যতা বাড়তি বাড়তি ছাত্র হয়েছেন ফেরাউন, কারুন, হামান, আরো বড় বড় বেয়াদব। এদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের কিতাবে তৃপ্তি দেওয়া যাচ্ছে না। আর ওই রকম নর্মাল ভদ্র, কি বল, নাউজুবিল্লাহ, নবীরা তো সকলেই ভদ্র, তবে ওইরকম নরম মানুষ দিয়ে হবে না। আল্লাহ তাআলা পাঠায় দিয়েছে কায়দা মতো নবী রসুল একজন, নাম তার মুসা আলাইহিস সালাম, যার এক থাপড়ে বাবরসি মরে যায়। আসছে ফিরাউনের কওমের একজন, ফিরাউনের বাড়ির বাবরসি, আর মুসা আলাইহিস সালামের কওমের একজন, দুইজনে হালকা ঝগড়া লাগাইছে। মুসা আলাইহিস সালাম ওই জায়গায় গেছে, সে সময় মুসা আলাইহিস সালাম ফিরাউনের বাড়ি লজিং, ওই বাড়ির থেকে লালিত পালিত, সেই অবস্থায় ঘোরাফেরা করে। কিন্তু মুসা আলাইহিস সালাম ফিরাউনের কথা মানে না, উনি তো আল্লাহর সাথে যোগাযোগ, এখনো নবুয়তি পায় নাই, মাত্র 30 বছরের যুবক। এই সময় এই দুইজনে গ্যাঞ্জাম লাগাইছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানে যে আমি কিপ্তির বংশ, আর ওইটা কি বলে আমি বনি ইসরায়েলের বংশধর, আর ওইটা হলো ফিরাউন হলো কিপ্তির বংশধর, আর ফিরাউনের বংশধর আমার বনি ইসরায়েলের সাথে গ্যাঞ্জাম করবে, মারামারি করবে। যাই এ কারণেই নয়, বাস্তবে ছিল বনি ইসরায়েলটা ছিল ন্যায়ের পর, আর কিপ্তিরা ছিল অন্যায়ের উপরে। ফিরাউনের বাবরসি তো তার গরমে সেভাবে কথা বলে, যাই থাপ্পড়েরটা মারি দিছে, একে থাপ্পড়ে মরি গেছে। তাহলে যে জামানা যেমন সেই জামানার উস্তাদও সেই রকমের দরকার, ঠিক না? মুসা আলাইহিস সালাম বসা, ইতিমধ্যে জীবনের শেষকালে আইসা আজরাইল আলাইহিস সালাম আইসা ইয়া মুসা জিতুকা লিয়ানা খুজা রোহাক, মানুষের রূপ ধারণ করে এসে পরিচয় দেয় নাই যে আনা মালাকুল মউত, আমি আজরাইলে পরিচয় দেয় নাই। নর্মালি একটা মানুষ সাজেছে, সামনে এসে বলতেছে জিতুকা লিয়ান আখুজা রোহাক, আমি তোমার জান নিতে এসেছি। মুসা আলাইহিস সালাম রে, চতুর্দিকে শত্রু মিত্রতে ভরা, এর মধ্যে যদি সামনে বসে কয় আমি তোমার জান নিতে এসে, জানটা দাও, তাহলে মুসা আলাইহিস সালামের শক্তি থাকতে কি তারা কিছু না কইয়ে পারে? ফাজারাবা মুসা আলা আইনিহি, সাথে সাথে মুসা আলাইহিস সালাম ওর চোখের উপরে বক্সিনেরটা মারি দিয়েছে। আজরাইল বুখারী শরীফের বক্সি মারি দিয়েছে চোখের উপরে, চোখটা নষ্টই হয়ে গেছে, আর কথা বাড়াই নেই। আজরাইল আলাইহিস সালাম চোখ ঠাইছে দূরে চলে গেছে। আল্লাহকে কে হয়েছে তোমার চোখে? কয় জরাবানি মুসা। মুসা আমার চোখে ঘুষি দিয়েছে। আল্লাহ ভয় পেও না, টেনশন করো না, তোমার চোখ ভালো হয়ে যাবে। তা আমার সালতা লিমা জরাবাকা, জিজ্ঞেস করো নাই মারলো কেন? কয় আল্লাহ যাইয়ে খালি এই কইছি তাতেই মারছে। ফিরে জিজ্ঞেস করলে যদি আর এক ঘুষি দিত তো চোখ একটাও থাকতো না, এই জন্য এক চোখের মধ্যে সেরি চলে আইছে। আল্লাহ কাসুম্মা যাওয়াস আলহু, আবার যাও, যাই জিজ্ঞেস করো তোমরা মারলো কেন? কয় যে আল্লাহ আপনি কইলে তো যাওয়াই লাগে, তবে লোকটা ভাই মিজাজি, জিবরিল আলাইহিস সালামের পাঠালে কেমন হয়? যাবে না তা কইতেছে না, ভদ্র তো, ফেরেশতাদের ভাষার রং আলাদা। তাহলে বাচ্চা তা ঠিক আছে, যাও তুমি জিবরাইলি যাও। আজরাইল আলাইহিস সালামের চক্ষু আল্লাহ তাআলা ভালো করে দিয়েছেন। জিবরিল আলাইহিস সালাম এসে বলতেছে ভাই মোসা, আজরাইল আলাইহিস সালামের মারলেন কেন? মুসা আলাইহিস সালাম বললেন কি করেন, আজরাইল মারবো কেন? সে কত বড় জলিলুল কদর ফেরেশতা, ফেরেশতা মারা যায়। কয় যে একটু আগে একটা লোককে ঘুষি দিয়ে চোখ কানারে দেন, তো মালাকুল মউত, উনি জিব্বে কামড়া পাচ্ছে। কয় তুমি তো আমার পরিচয় দেয় নাই, এসে এত শত্রুর মধ্যে এসে যদি কয় তোমার জান নিতে আসি, তাহলে তো আমি তোর কালিয়াতে ফিরে দিচ্ছি, চাকরি দিতে পারি না। তো এই কলিবারে নামাজি পারা যায় নাকি? তাই তো ঘুষি দিছি, উনি যে ফেরেশতা আজরাইল তা তো আমি জানি না। কয় তা যদি জান নিতে চাই তা আপনি দিয়ে দেবেন, আপনি মারামারি করার দরকার কি? কয় জান নেবে, কিন্তু আল্লাহর হুকুমে নিতে হলে তো নিয়ে যাবে।
সব ফেরেশতা সমস্ত নবী রসুলদের জান নেওয়ার আগে আল্লাহ তাআলা মৃত্যুর আগে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে সমস্ত নবী রসুলের কাছে জিজ্ঞেস করে যে তুমি কি মরতে রাজি নাকি আরও দুনিয়া একটু বেশ কিছুদিন থাকতে চাও। আমাদেরকে জিজ্ঞেস করবে না, আমাদেরকে তো ধরেই নিয়ে যাবে কেড়ি কুড়িয়া, কিন্তু সব নবীদেরকে আল্লাহ তাআলা এভাবে জিজ্ঞেস করছেন। তো আমার কাছে যদি এসে পরিচয় দিয়ে বলেন তাহলে তো আমি 24 ঘন্টা রেডি, আমি তো আল্লাহর সাথে সাক্ষাৎ করব। যেই আল্লাহর প্রেমে পড়ে ফেরাউনের সাথে এত যুদ্ধ লড়াই, যেই আল্লাহর প্রতি বিশ্বাস রেখে তার নবুয়তি করতে যাই এত মাইদ্যর খাইলাম, বিটে ছাড়া হইলাম, সেই আল্লাহর সাথে তো দুনিয়ায় থাকতে দেখা হলো না, মরা ছাড়া দেখা হবে না, কাজে মৃত্যুর পরে বন্ধুর সাথে সাক্ষাৎ হবে, এটা আমি প্রস্তুত সব সময়। আমার কাছে একটু বললেই হতো যে আমি মালাকুল মউত। উনি সাধারণ মানুষের রূপ ধারণ করেছে, শত্রুর বেশে এসে বসছে, পাই তো একটা বক্সিং দিয়ে ফেলাইছেন, লজ্জা লাগতেছে, কি করা যায়। হয়তো মারতে চাই, মারামারির দরকার নেই, উনি চলে যেতেন। কয় যেন আমার তো কিছু কথা আছে আল্লাহর সাথে, চলে তো যাবোই দুনিয়ার থেকে, আজ যাই কাল যাই, তবে আমার উম্মতের একটা আলোচনা আল্লাহর সাথে আছে আমার, এই শেষ কথা না বলে আমি মরতে রাজি না। তা জিবরাইল বলতে যে আমার কাছে বলেন, আমি আল্লাহর কাছ থেকে শুনে এসে বলে দেবো। তো মুসা আলাইহিস সালামের কৌশল তো এটাই যে এই কথার প্রেক্ষিতে, এই কথার মাধ্যমে শেষবারের মতো আল্লাহর সাথে আরেকবার কথা বলবেন। আল্লাহর সাথে কথা বলে একটা মজা আছে না, আছে না একটা মজা। অনেকে যায় মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একটা কথা, একটা বার্তা দেবে, গেটে যারা তাকে বলে যে না আমার কাছে দেন, আমি কথাটা পৌঁছে দিচ্ছি। লোকটার বড় সাজ যে প্রধানমন্ত্রীর সাথে একটু সাক্ষাৎ করবে, একটু কথা বলবে, এই জন্যই বলে যে না ভাই আমি নিজেই কথা বলবো, আমার বাপ দাদা 14 গোষ্ঠী মুক্তিযোদ্ধা, আমি সেই ফ্যামিলির লোক, নির্যাতিত নিপীড়িত, বিএনপির হাতে মাইকা থেকে কুড়া হয়ে গেছি, এই বুড়োকালে এসে একটু প্রধানমন্ত্রী একটু দেখবো, এ মানে শেষ কথাটা একটু সাক্ষাৎ করবে গেল সব। মুসা আলাইহিস সালাম বললেন আমি আল্লাহর সাথে সরাসরি কথা বলবো, আমি নিজেই বলবো। জিবরিল আলাইহিস সালাম বললে আল্লাহ ডেকে পাঠাইছেন জাবালে তুরে, যে বলতেছে মুসা কিসা এরকমই যে তুমি মারামারি কেন করলে। আল্লাহ তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে, সেটা বলার আগে আমার কেউ জান নিতে চাইলে আমি তো দিতে রাজি না। আল্লাহ বলে বলুন তোমার দাবি কি। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ আমি সাথে আছি তাই মান্না সালবা আমি রসাদ্দার তি হে গম কালকে রাজ পাইজে খানে তা নবী, আমার বোন ইসরায়েলে তুমি 40 বছর এই ময়দানে তিহে রাইখা মান্না সালবা খাওয়াচ্ছ, আমি নবীর সাথে আসি তাই খাওয়াচ্ছ, তা আমি মারা যাওয়ার পরে আমার এই উম্মতের খানার কি হবে উপায়, এটা একটু বললে আমি একটা বুঝ নিয়ে মরতে পারতাম। বাপে তো মারা যাওয়ার সময় সব বাপরাই আমরা জানি যে আমি চলে গেলে আমার সন্তানদেরকে আল্লাহই খাওয়াবে, কিন্তু মরার আগে তাদের জন্য ভালো কিছু রেখে যাইতে সব বাপেই চায় কি চায় না, সব কিছু পরিষ্কার করে রেখে যেতে চায়, দলিল পর্চা কাগজপত্র সব যাইয়া খুলনা যাইয়া যশোর যাইয়া ক্লিয়ার করে রেখে গেছে যে মরলি একটু বুঝিয়ে শুনে মরি, এটা তৃপ্তি আছে মরার ভিতরে, যে কোনো টেনশনে ফেলাই গেলাম না। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই খাদ্যের প্রশ্নের জবাব ওভাবে সরাসরি না দিয়ে, আল্লাহ দিতে পারতেন যে কত প্রাণীর নবী নাই তারা খায়, তাকে জন্য তো কোনো নবী আমার কাছে কইল না আল্লাহ বাঘটা কী খাবে নে, হরিণটা কী খাবে নে, ভাল্লুকটা কী খাবে নে, ও তিমি মাছ কী খাবে না, আল্লাহ তুমি একটা ব্যবস্থা আমার কাছে কও, এ তো কোনো নবী কইল না। তা তাদেরকে আমি আল্লাহ খাওয়াই, তো তোমার এই যে 3 বনি ইসরায়েলি আমি খাওয়াতে পারবো না, এই নিয়ে তুমি চিন্তা করতেছ, এ কথা আল্লাহ তাআলা বলেন না। আল্লাহ বলেন ইজরিবি আসাকাল আর, তোমার হাতের লাঠি দিয়ে মাটিতে বাড়ি দাও, মারছে বাড়ি, ফানফালাকা মাটি ভেঙে 2 ভাগ হয়ে গেছে, ফাঁকরা যা মা মাটি সরে যাওয়ার পরে নিচে পানি আসছে, ইজরিবি আসাকাল মা পানিতে বাড়ি মারো, ফাজরাব আলাল মা ফানফালাকা পানিতে বাড়ি মারছে, মা পানিও ভেঙে 2 ভাগ হয়ে গেছে, ছিটে 2 দিক চলে গেছে, ফাঁকরা যা হাজার একটা পাথর পানির তলের থেকে বেরিয়ে আসছে। তাহলে মাটির নিচে পানির নিচে পাথর, ইজরিবি আসাকাল হাজার, এবার তোমার লাঠি দিয়ে পাথরে বাড়ি মারো, ফাজরাব আলাল হাজার, পাথরে বাড়ি মারছে ফানফালাকা, পাথরটার মাঝখানে ভাঙ্গে 2 টুকরা 2 দিক সরে চলে গেছে, ফাঁকরাজা দুধ একটা পোকা বেরোয় আসছে, একটু কবেন না সুবহানাল্লাহ। পোকাটা কোন জায়গায়, মাটির নিচে পানির নিচে পাথরের পেটের মধ্যে পোকা, অফি ফিহি অসবন্তরি, পোকাটার মুখে কাঁচা ঘাস, এক তরুতাজা কাঁচা ঘাস, আকালা নেস ও বাকিয়া নেস, অর্ধেক খাইছে আর অর্ধেক বাকি আছে, বাকি অর্ধেক খাইতেছে চাবায়, আর প্রত্যেক এক লুকমা খাইয়া পোকাটায় তার ভাষায় জিকির করতেছে, শুকর আদায় করতেছে, সুবহানা মান তারানি ওয়া তারিফু মাকানি ওয়া তাসমাউ কালামি ওয়া তারযুকুনি ফি কলবি হাজারি। আল্লাহু আকবার। সব পবিত্রতা ওই আল্লাহ, সব পবিত্রতা ওই মালিকের। সুবহানা মান তারানি,
আমার মতো ক্ষুদ্র প্রাণী, আমি ফেরেশতাও না, আমি জিনও না, আমি আশরাফুল মখলুকাত মানুষও না, আমি ক্ষুদ্র প্রাণী, আমি আল্লাহর কিছুই করতে পারি না। আমাকে আল্লাহ তাআলা 24 ঘন্টা দেখে, আমাকে আল্লাহ তাআলা আমার স্বাস্থ্যের সাথে পরিবেশ মিল করে সুন্দর একটা পরিবেশে আমাকে রাখে। আমি প্রখর রৌদ্র সইতে পারি না, টানা বাতাস সহ্য করতে পারি না, আমি প্রচন্ড ঠান্ডাও সহ্য করতে পারি না, গরমও সইতে পারি না, এসি এয়ার কন্ডিশন ছাড়া মেনে নিতে পারি না, আমি টান বাতাসের অক্সিজেন গ্রহণ করতে পারি না। তাই আল্লাহ তাআলা মাটির নিচে পানি, তার মধ্যে পাথর, এই পাথরের মধ্যে আমাকে রাখে। আমি মিষ্টি খাইতে পারি না, আমি তিতা খাইতে পারি না, আমি ঝাল খাইতে পারি না, আমি যেমন খাইতে পারি তেমন সুন্দর কাঁচা ঘাস আমার রব্বুল আলামিন আমাকে প্রতিনিয়ত 3 বেলা পরিবেশন করে। কাজেই সমস্ত প্রশংসা পবিত্রতা আমার আল্লাহ। হে আমার বাংলাদেশি ভাইয়েরা, বাংলাদেশ সরকার সহ বিশ্বের সব সরকার আতঙ্কিত 2023 সালে নাকি দুনিয়ায় দুর্ভিক্ষ আসবে, মানুষে কি খাবে, মানুষে অভাবে পড়ে যাবে, এই নিয়ে রাজা বাচ্চারা টেনশনে, এই জুজু বুড়ির ভয় দিয়া অগ্রিম আমাদের থেকে টাকা পয়সা লুটে নিচ্ছে। করোনা কিচ্ছু না, করোনা নামক একটা জুজু বুড়ির ভয় দিয়া পশ্চিমারা মোটা ব্যবসা করে চলে গেছে। মাস্কের ব্যবসা, পিপির ব্যবসা, ক্যাপের ব্যবসা, টিকার ব্যবসা, এ টিকা সে টিকা 14 কোটি টিকা বানাইয়া আবিষ্কার করে তাদের মোটা কোটি কোটি টাকা লুটে নিয়ে গেছে। আমরা বলদের মতো ভয় পাইয়ে পাইয়ে মরছি। অর্থনীতি 10 সেখান থেকে শুরু হয়েছে। ইউক্রেন আর রাশিয়া মারামারি করে, তার কারণে বলে বাংলাদেশে বৃষ্টি হয় না, এতে ফসলই নেই। কোথায় ইউক্রেন আর কোথায় রাশিয়া? তাকে মারামারির সাথে মেঘের কি সম্পর্ক? এখন 2023 সালে দুর্ভিক্ষ হবে, অগ্রিম ভয় একটা দিয়ে এখন থেকে সবকিছুর দাম বাড়ানো শুরু করে দিয়েছে। মূর্তি মরো, পাবলিক মরো, মোটা জায়গায় হওয়ার দরকার। তারা হবে দেশের সম্পদ লুটে পুটে নিয়ে কানাডায় বিল্ডিং বানাবে, সোকালাডায় না। কানাডা শোনেন, কানাডা দেশের নাম কানাডা, বা দেশের টাকা লুটে নিয়ে কানাডায় বিল্ডিং বানাবে, চৌকালাডায় বানাবে না। অগ্রিম ভয় দিয়ে আমাদের থেকে লুটে পুটে নিয়ে যাচ্ছে। আমরা বিশ্বাস করি ওই পোকাডারে খাওয়ায় কে? সে আশরাফুল মখলুকাত না, সৃষ্টির কিচ্ছুই না, সেও মানুষের খাদেম। তাকে যদি আল্লাহ তাআলা ওই জায়গা খাওয়ায়, তাহলে গোটা মানব জাতিকে আল্লাহ খাওয়ায় রাখবে না? না খাওয়ায় রাখবে, ভালো ব্যবস্থাই করবে। আমরা ওই ভয় পাই, ওর অ্যাডভান্স কইয়ে আরো মানুষকে দুর্বল করে ফেলে। আগে ছোটবেলায় দেখতাম উত্তর পাশে বিকেলবেলা মেঘ হতো, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, মনে আছে নাকি? কাল বৈশাখী মেঘ 10 মিনিটের ভিতরে, 5 মিনিটের ভিতরে ধুমসা মেঘ, আকাশ জোড়া কালো মেঘ, এত কালো মাঠের থেকে কৃষকরা ভয়তে বাড়ির দিকে দৌড়াইতো, বগ উঠতো, আর কইতো যে আজকে বগ উঠছে, আজ আর কিছু থবে না। সেই সময় রেডিও টেলিভিশনের কোনো অ্যাডভান্স খবর টবর কোয়ারও সময় থাকতো না। 2-3 মিনিটের মধ্যে ওই ধুমসা বেগে জ্বর একটা ছাড়িয়ে বাঙ্গি চুরি ফেলাইতে চলে যেত, পরে আমরা সোজায় দাঁড়াতাম, হয়ে গেল মেঘের দায়িত্ব শেষ, আমাদের দায়িত্ব শেষ। আর এখন আসতেছে আগামী 1.5 মাস পরে, এখন আছে 50,000 কিলোমিটার দক্ষিণে, এই তো কাছায় এসে আস্তে আস্তে নভেম্বরের 16 তারিখে এই পাশ দিয়ে এই পাশে মারবে, রাত 12টা 3 মিনিটে। এখন রাডারে ধরতেছে না, 10 পার হয়ে গেছে। ওই পাশ থেকে হেলিকপ্টারের সময়টা সবাই পেল, সবাইকে আশ্রমের ভিতরে নিয়ে যাও। ফায়ার সার্ভিস গেছে, ওকে ঝড় তুফানে গুলি করে ওইদিক সরাই ওইদিক করে বলা যায় না, এরা গেছে মোকাবেলা করতে। এই মোকাবেলা করতে এক দলে পাঠাই দিয়ে আর আমাকে ভয় দিয়ে সরাই টরাই নিয়ে এসে রাত 12টা 3 মিনিট যখন বাজে, সেই সময় করেছে না, তা আলো মায়ানমারের দিক চলে গেছে। কথা বলেন না কে? মরার আগে কিভাবে মারে চিন্তা করতে পারে? ওরকম সাইরিয়ার দক্ষিণ পূবন বাতাস ও জীবন বইয়ে আমরা দেখছি। এরা কইতে সাইরিয়া, মুরব্বীরা কয় না, সাইরিয়া কয় না, পূবন বাতাস বর্ষাকালে ও হয়তো 5 দিন 7 দিন রয়েছে, আবার ঠিক হয়ে যেত। এই অ্যাডভান্স ভয় দিয়ে দুনিয়ার অর্থনীতির উপরে প্রভাব ফেলাচ্ছে। মুসা আলাইহিস সালাম ওই পোকার খাবার আর ওই তার শকর শুনিয়ে ফাখররা মুসা সাজাদা আলাল আরদ, মুসা আলাইহিস সালাম চিৎকার মারি সিজদায় পড়ে কয় রব্বুল আলামিন আফওয়ান, আমার ভুল হয়ে গেছে, তুমি এরেও যদি খাওয়াও তাহলে আশরাফুল মখলুকাত বনি ইসরাইলে না খায় রাখবা, এটা ভাবাই ভুল। আমি রজাত পেলাম, আমি ফিরে চলে এসেছি, আল্লাহ করলাম না, যাও।
তুমি যে সময় যে কোনো সময় আমাকে আজরাইল পাঠাই দিতে পারো, আমি জান দেওয়ার জন্য প্রস্তুত। ও দোস্ত, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মিজাজি মানুষ, এই শক্ত মানুষ, এই কঠিন মানুষকে দিয়ে আল্লাহ তাআলা ফিরাউনকে সোজা করেছে। কথা বলেন, আজরাইলের বক্সিং, ফিরাউনের সাথে কত লড়াই। যখন বয়স মাত্র আমুর আটতে পারে, সেই সময় ফিরাউনটা মুহিতুলে থাপ্পড় একটা লাগাই দিছিল, মনে আছে? যার কারণে ফিরাউন ওনারে আগুন খাওয়াইয়া জিব্বেটা তুতলা বানাই ফেলাইছে। যেমন ছাত্র সেরকম শিক্ষক। কিতাব একখান দেশে 1000 পারা, 10 লক্ষ আয়াত তৌরাত, ওয়াহমিলু আসফারাহা সাবহুনা জামালান। মুসা আলাইহিস সালামের কিতাবের মূল কপি পাথরে লেখা ছিল, আসমান থেকে জিবরিল আলাইহিস সালাম একবারে নাজিল করে দিয়েছে। এইটা বহন করতে লাগতো 70টা উট। কোন সুবহানাল্লাহ। আস্তে 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 ছাত্রর পরিমাণ আরও বাড়তে লাগলো, ছাত্রের যোগ্যতা আরও বাড়তে লাগলো। এক পর্যায়ে এসে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এখন মুসা আলাইহিস সালামের কিতাবদের ছাত্ররা, মাস্টার্সের ছাত্র, এরা তৃপ্তি পাচ্ছে না। এখন তো আমাদের আরও উচ্চ বই হলে ভালো হয়, শিক্ষক একটু আরও ভালো হলে ভালো হয়। চলে গেছে, মাঝে অনেক নবী চলে গেছে, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, ইন্দ্র সব মুসা আলাইহিস সালামের পরে চলে গেছে। এই যাওয়ার পরে কিতাব আসছে, হযরত ইনজিল, নবী আসছে, উস্তাদ আসছে হযরত ঈসা আলাইহিস সালাম, কিতাব দিয়েছে আল্লাহ তাআলা ইনজিল। পড়ো, এবার পড়ো। ছাত্র যেমন কিতাব তেমন উস্তাদও। যাইতে যাইতে এই কিতাব চলে গেল। মুসা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে গেলেন। 570 বছর পর্যন্ত দুনিয়ায় কোনো নবী নাই। দুনিয়াটা এখন এমন একটা পর্যায়ে চলে আসছে যার ভিতরে বিশ্ববিখ্যাত বদমাইশ মিস্টার আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে সুফিয়ান, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সমস্ত মেধাবী মেধাবী যোগ্য যোগ্য মানুষ হয়ে গেছে ছাত্র। তাদের দ্বারা কাবা ঘরের ভিতরে 360টি মূর্তি রেখে পূজা শুরু করে দিয়েছে। সন্তানকে বাপে জীবিত দাফন করা শুরু হয়ে গেছে। মাকে সন্তানে দর্শন করতেছে, একে অপরকে খুনোখুনি করতেছে। দুনিয়াটা কেমন যেন শয়তানের একটা কেল্লায় পরিণত হয়ে গেছে। আর এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আসবে এমন এমন যোগ্য ছাত্র, যারা রকেট বানাইয়া মঙ্গল গ্রহে যাবে, যারা চাঁদের দেশে যাবে, চাঁদরে বরাদ্দ দিয়ে বিক্রি করে খাওয়া শুরু করে দেবে, মধ্য আকর্ষণে স্টেশন বানায় সে জায়গা তারা ঘাঁটি বানাবে। এইরকম বুদ্ধিমান বেরেনি ছাত্র সামনে আসতেছে। আর নবী আছে মাত্র ফান্ডে একজন। আল্লাহ তাআলা বাছাই কোটাই করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালাই পণ্ডিত উম্মতের জন্য শ্রেষ্ঠ উস্তাদ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাছাই করে রাখছেন। যার কারণে আমার নবীর উপাধিতে বলা হয় মুজতাবা, মানে বাছাইকৃত। মুস্তাফা বাছাইকৃত, আমার নবী মুস্তাফা বাছাইকৃত, চুনা বাছাইকৃত নবী আল্লাহ তাআলা রেখেছেন। আমার নবী বলেন, আল্লাহ মানি রব্বি, পড়াইছে আমাকে আল্লাহ, আল্লাহ মানি রব্বি, ও আল্লাহ পাক আমাকে পড়াইছেন। অতীত ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আগে এবার পিছনের সমস্ত ইলম আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। বহিস্তু মুআল্লিমান, আমাকে আল্লাহ উস্তাদ হিসেবে পাঠাইছে। দুনিয়ার যত বড় বিজ্ঞানী আসুক, আমার নবীর সামনে এসে বসলে নবীকে একটা অক্ষর পড়ানোর যোগ্যতা রাখবে না। আমার নবীর কাছে ওই বিজ্ঞানী জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কয়েকশো বছর যদি হায়াত পায়, তাহলে নবীর কাছে তাকে পড়িয়ে যেতে হবে। কথা বলুন, ঠিক না? আমার নবীর একটা অক্ষর শেখানোর যোগ্যতা নিয়ে কেউ আসতে পারে? এখন নবীকে এলেম এত যোগ্যতা কি দিয়ে দিলেন? আল্লাহ পাক দেওয়া শুরু করে দিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে একটা জজবা, একটা চাহিদা, একটা আগ্রহ তৈরি করে দিয়েছেন যে জাতিকে তৈরি করার জন্য, মানুষকে মানুষ বানানোর জন্য। এ তো সবই পশু হয়ে গেছে, পশুর চাইতে নিচে চলে গেছে। এই মানুষকে মানুষ বানানোর জন্য একটা সংবিধান লাগবে, একজন সংবিধান দাতা লাগবে। নিশ্চয়ই তিনি আমার কেউ, নিশ্চয়ই তিনি আমার আল্লাহ সৃষ্টিকর্তা। এই আল্লাহকে খোঁজার জন্য আল্লাহর কুদরতি রুহানি ইশারায় নবী পাক ঘর থেকে বেরোইয়া মক্কা থেকে 5 কিলোমিটার বা 4 কিলোমিটার দূরে, অথবা 3 কিলোমিটার হবে, এখন সোজা পথে 3 কিলোমিটার, সেই সময় 4-5-6 কিলোমিটার হয়তো পাহাড় টপকায় যাইতে। যাবা পাহাড়ের নাম জাবালে নূর, গর্তটার নাম গারে হেরা। এই জায়গা যাইয়া নবী, সেই পাহাড়টা উঠতেও বড় কঠিন। এখন সিঁড়ি বানায় দিয়েছে, তারপর উঠতে ভয় হয়। গত 2 বছর আগে এক যুবক ওখান থেকে স্লিপ করে পড়ে মরিয়েই গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে দেখার তৌফিক দিয়েছে, আমি উঠেছি। এই জাবালে নূরে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ইশারায় যাইয়া ওই গুহাটার ভিতরে বন্দী রয়েছেন। একটানা 40 দিন, এক চিল্লা। কয় চিল্লা? এক চিল্লা। বলেন কয় চিল্লা? এক চিল্লা। অনেকে আছে চিল্লে খুঁজে পায় না। চিল্লে যে কত জায়গা আছে, এত কর সময় নাই, আমার সময় হলো কম, কাজেই আর চিল্লের ব্যাখ্যা দিতে পারি না। আমার নবী গারে হেরার ভিতরে দেশে এক চিল্লা, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের মধ্যে দেশে এক চিল্লা, সাগরের পাড়ে লাউ গাছ তলা দেশে আর এক চিল্লা, আর ওই জায়গা থেকে বাড়ি আসতে আবার লাগছে আর এক চিল্লা। আল্লাহ, তো এক চিল্লা থাকার পরে রমজান মাসের 26 রমজান দিবাগত রাত অথবা 21
20 রমজান দিবাগত রাত, অথবা 24 রমজান দিবাগত রাত, অথবা 28 রমজান দিবাগত রাত, তথা 21, 23, 25, 27, 29 এই 4 রাত্রের যে কোনো রাত্রে আল্লাহ পাক আচানক একটা ব্যক্তিকে পাঠিয়েছেন। নবীকে আল্লাহ তাআলা আগে কোনোভাবে চিঠিপত্র দিয়ে জানান নাই। এক তো পাহাড়, এখন সেই পাহাড়ের নিচে দিয়ে একটা শহর হয়ে গেছে, নাম তার আজিজিয়া। বহুত মানুষের বসবাস হয়ে গেছে, পাহাড়ের চতুর্দিক দিয়ে বিল্ডিং ফিল্ডিং আছে, কোনো ভয়ের কিছু নাই। কিন্তু ওই সময় খালি পাহাড় আর পাহাড়, একা একটা মানুষ সেই পাহাড়ের গুহার মধ্যে বসে রয়েছে রাতের অন্ধকারে, গভীর রাত্রে, রাত দুপুরের পরে আচানক একটা মানুষ যদি চলে আসে, ভয়ের ব্যাপার কিনা? সাথে কেউ নেই, খাদিজাতুল কুবরা নাই, কেউ নেই, একা একা বসা। ইতিমধ্যে এসে বলছেন ইকরা, কোনো কথা নাই, ইকরা। হুজুর বলে মা নাবি কারি, আমি তো পড়তে পারি না। সুম্মা কালা ইকরা, আবার কয় পড়েন, আবার কয় মা নাবি কারি, পড়তে পারি না। সুম্মা কালা ইকরা, আবার কয় পড়েন, আবার পড়লেন মা নাবি কারি। ফাকাত্তা জিবরাইল মা সাদরিহি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরিল আলাইহিস সালাম, উনি হলেন জিবরিল আলাইহিস সালাম, আমার নবীকে বুকের সাথে ধইরা এমন জোরে চাপা মারছে, চাপ কটুক বেগে মারতে হবে তা আল্লাহ তো শিখাই দিয়েছে। জিব্রাইল ইচ্ছা মতো জোরে চাপ দিতে পারবে না, আবার ইচ্ছা মতো হালকাও ছেড়ে দিতে পারবে না। দুইটা নরম মাটির দলা, এই দুইটা নরম মাটিরে যদি মুখোমুখি এমনি এইরকম স্বাভাবিকভাবে মিশিয়ে দেন, মিশিয়ে দিলে কি মিশে যাবে? লেগে থাকবে? থাকবে না। ছেড়ে দিলে আবার ফাঁক হয়ে যাবে, পড়ে যাবে, ঠিক না? আর ওই দুটিরে যদি মিশাইতে হয়, তাহলে মিশাইয়ে একটু পরিমাণ মতো চাপ দিতে হবে। আবার বেশি করে চাপ দিলে ছেড়াই বেড়াই আলি জালি নষ্ট করতে হবে, ঠিক না? জিব্রাইল জানে যে কট্টুক জোরে চাপ দিলি কাদায় কাদায় মিশে যাবে, ফাঁকে কাদা নষ্ট হয়ে যাবে না। বুকের সাথে চাপ দিয়েছে। হুজুর বলতেছেন জিব্রাইল তো জিব্রাইল কাদা দিয়েছে, আমি তো এরকম চাপ খাই নেই কোনোদিন। আমার মনে হচ্ছে যেন পাঁজরের হাড়গুলো ভেঙে যাচ্ছে, মসমস করে উঠতেছে। 3টে চাপ দিয়ে ছেড়ে দেওয়ার পরে আমাকে বলছে ইকরা, আমি এবার পড়া শুরু করে দিয়েছি। মনে হয় যেন ভিতরে একটা মেমোরি কার্ড দিয়ে 30 পারা কোরআন শরীফ ঢুকাই দিয়েছে। হাদিসের মধ্যে বলা হয় যে ওই রাত্রেই 30 পারা কোরআন শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের সিনার থেকে নবী পাকের সিনার মধ্যে ঢুকাই দিয়েছে। এতদিন আমরা এই কথাটা তো আজকের কথা না, আমরা অনেক দিন আগের থেকে বলি এবং শুনি। এর নাম বলে কাইফা কানা বাদুল ওহি, বুখারী শরীফের প্রথম একেবারে শুরুতে বলা হয়। ওহির সূচনা কেমন ছিল? এরকমই ছিল ওহির সূচনা। জিবরাইলের আগমন এভাবে ঘটছে। তো সিনার সাথে সিনা মিশাই চাপ দিয়েছে, আর সিনার মধ্যে কোরআন শরীফ চলে গেছে। কন্যা সুবহানাল্লাহ। এই কথা শুনে নাস্তিকের গোষ্ঠী আমাদের ক্রিটিসাইজ করতো, ঠাট্টা করতো। বস্তা বস্তা বই পড়ায় ম্যাট্রিক পাস করাতে এরিনে 10 বছর পড়ানোর পরে তারপর 10 সাবজেক্টের 11 সাবজেক্টে ফেল করে, আর বইয়ের সাথে চাপ দিয়ে ছাড়িয়ে দিয়েছে, আর হাফেজ হয়ে গেছে। ভাও কথা যে আমাকে এটা যদি ভাও কথা, তাহলে তোকেটা কি কথা? এই 2টে মোবাইল আমার কাছে আছে, 2টেই। এই 2টের মধ্যে 2টে মেমোরি কার্ড আছে। এইটার মেমোরি কার্ড 32 GB, এটা লোড দেওয়া আছে ভরপুর। আর এইটার মধ্যে আজকে 32 GB একটা মেমোরি কার্ড ঢুকাইছি, এটা ব্ল্যাঙ্ক, ফাঁকা, খালি। এখন এই মেমোরিতে যা যা আছে সব এই মেমোরিতে ঢুকাবো। এর জন্য 32 GB মধ্যে তোর কম না। এটা কি অন করে এর শুনাইয়ে ঢুকাতে হবে, নাকি অন্য কোনো ব্যবস্থাও আছে? মেমোরি আলাদা ক ব্লুটুথ সংযোগ দিয়ে 2টের সিনের সাথে সিনে মিশিয়ে এক জায়গায় কাজ করে শোয়াই তুলি, অল্পক্ষণের মধ্যে এর সিনে যা আছে ওর সিনের মধ্যে যায় কি যায় না? যায় না? তাহলে মোবাইলের রুহু নাই, জান নাই, কথা কতি পারে না। এই জড় পদার্থ এ যদি একটা সিনের থেকে আর একটা সিনার ভিতরে তার 32 GB ঢুকাই দিতে পারে, তাহলে জিবরাইলের সিনা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার ভিতরে 30 GB কোরআন শরীফ ঢুকাইতে পারে কি পারে না? যে জব তোরা দিবি ওই জবই আমাদের আর কোনো জব বানানো লাগবে না, ঠিক না? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়ারাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। মাত্র 5টা আয়াত নাযিল হইছে। ভোর হলো, সকালবেলা নবী পাক নেমে আসলেন। ঘরে এসে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, ইয়া খাদিজা জাম্মিলুনি, আমার একটু কম্বল দিয়ে জড়িয়ে ধরো, রাতের ঘটনাই ঘটছে, আমি ভয় পাইছি, মনে হয় মারা যাব। খাদিজা শুনে মুস্কি মুস্কি হাসে, লা তাহজান ওয়ালা তাখাবিয়া ইয়া সাইয়্যিদি ওয়া ইয়া জাওজি, ও আমার প্রিয় স্বামী, আমার নেতা, ভয় পেন না, এটা কোনো ভয়ের কিছুই না। আপনি তাওরাত আর ইনজিল পড়েন নাই, আমি তাওরাত আর ইনজিল পড়েছি। ওর ভিতরে আখির নবীর যত আলামত আমি আপনার শিশু ছোটবেলা থেকে সবগুলো পর্যবেক্ষণ করে আসতেছি, একটা একটা করে মিলাই আসতেছি। আমার একদিন যে আপনি হবেন শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর নবুয়তি পার যে সিস্টেম এটা আপনার জানা নাই, আমার জানা আছে। আজকে ভয়ের কোনো কিছুই না যে এই ভদ্রলোক এসে আপনাকে বুকের সাথে চাপ
চাপা মারছে, জিনও না, ভূতও না, প্রেতও না। ইন্নাহু জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি হলেন জিবরাইল আলাইহিস সালাম। আতাকাল্লাহুন নবুওয়াতা, আল্লাহ তাআলা আপনাকে নবুয়তি দান করেছেন। আতাকাল্লাহুর রিসালাতা, আল্লাহ তাআলা আপনাকে রিসালাত দান করেছেন। আর সেই পানিটা আপনি নিয়ে আসেন, এটা লাইসা হাদা কালামুল বাশার, এটা কোনো মানব রচিত, কোনো মখলুক রচিত ভাষা নয়। এটা হলো বালমিন খালিকিন কাদার, আরশে আজিমের মালিক আল্লাহর কালাম। আমি তাওরাত ইনজিলে পড়েছি, এভাবেই আপনার কাছে ওহী আসবে। আমি এজন্য খুশি যে আপনি আমার স্বামী, আপনি আজকে নতুন নবী হইয়া, রিসালাতের জিম্মাদারি নিয়া, সাইয়্যিদুল আম্বিয়া হইয়া, সমস্ত নবীদের নবী হইয়া, সমস্ত রাসূলদের রাসূল হইয়া, সমস্ত মখলুকের নবী হইয়া আজকে আপনি ঘরে আসছেন। এই জন্য আমি খুশিতে হাসতেছি। একটু কন্যা সুবহানাল্লাহ। হুজুর আমার জবাব দিলেন, খাদিজা তোমার মতো ধৈর্যশীল, তোমার মতো বুদ্ধিমতী মহিলা যদি ঘরে না থাকতো তাহলে আমার নবুয়তি ধরে রাখাই কষ্ট হইতো। আমি তো মনে করছি ভূত প্রেতে নাকি আমারে ভয় দিয়েছে। এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচা ওরাকা ইবনে নওফেল, উনি ছিলেন ইহুদি ধর্মের, ওনার কাছে নিয়ে গেছে। ওরাকা ইবনে নওফেল বিস্তারিত শুনে কয়, বাবা আমি যদি বেঁচে থাকতাম তাহলে তোমার উম্মত হইয়া থাকতাম, তোমার পক্ষে আমি দাওয়াতের কাম করতাম, তোমার নবুয়তির প্রচার আমি দিতাম। আমার জীবনের শেষ মুহূর্ত তোমাকে পেয়েছি, আমি বিশ্বাস করলাম তুমি নবী। আল্লাহকে তো আগে থেকেই মানি, তুমি শেষ নবী, তুমি শেষ নবী, তুমি শেষ নবী, চিন্তা করো না। অনেক আপদ বিপদ আসবে বাবা, ভয় পেয়ে ছেড়ে দিও না, চলতে থাকো। আল্লাহ তাআলা তোমাকে কিয়ামত পর্যন্তর জন্য নবী হিসেবে পাঠাইছে। এই জন্যই বলা হয় যে সর্বপ্রথম মুসলমান আবু বকর না, সর্বপ্রথম মুমিন খাদিজা, 2 নম্বর মুমিন ওরাকা ইবনে নওফেল, 3 নম্বর হযরত আবু বকর। রোল নাম্বার 1 হয়ে গেছে পরে আবু বকরের। আল্লাহু আকবার। নবী পাক এই কিতাব নিয়ে আসলেন উম্মতের জন্য জাবালে তুর থেকে, জাবালে নূর থেকে। মুসা আলাইহিস সালাম নবুয়তি পাইছে জাবালে তুরে, আর আমার নবী পাইছে জাবালে নূরে। বলেন জাবালে নূরে, নূর পাহাড়ে গিয়ে পাইছে কোরআন শরীফ। এই কোরআন শরীফ নিয়ে আসছেন উম্মতের জন্য। এইটা নাজিল হয়েছে জাবালে নূর। আমার দিক সময় আমার শেষ, আর শেষের পরও 15 মিনিট 20 মিনিট বেশি হয়েছে। আর 20 মিনিটের সাথে আর একটু দেব। আমার পরে বক্তা আছে নাকি? এই আপনাকে একটু কইছে কিনা তো আমার প্রিয় জাতি মনে করছে না, কিন্তু আমার তো উপায় নেই। চলবে তো চলবে, আর এক জায়গাতে বাড়ি খাবো নাকি? আমার হিসেব আছে। বসেন বসেন। আমি আপনাদের এখানে যেটা আমি কথা বলবো তার আগে আমি আসছি। আবার যে জায়গা আমার দ্বিতীয় প্রোগ্রাম রয়েছে সেখানে আমাকে আগে যেতে হবে। আমি ওয়াদা খেলে, হ্যাঁ ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আরো 2 জন আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি তো মাগরিব বাদের তালি বোঝেন যে আমার পরও আলহামদুলিল্লাহ বড়রা আছে বিদে আমারে মাগরিব বাদ দিয়েছে। ইনশাআল্লাহ বড়রা আছে, কথা হবে। এর ভিতরে সংক্ষেপে বলে দিচ্ছি। তো এই জাবালে নূর যেই পাহাড়ে 5টা আয়াত নাজিল হয়েছে, ওই পাহাড়ের কাছে যে যদি বলি পাহাড় তুই একটু 5টা আয়াত পড়ে শুনো দি, বোঝেন নাই? পাহাড়ের গায়ে 5টা আয়াত নাজিল হয়েছে না, ওই পাহাড়ে যে যদি বলি তুমি ওই 5টা আয়াত শুনো তো পারবে? পাহাড়ে 5টা আয়াত মুখস্থ রাখে নাই, অথচ সারা দুনিয়ার হাজিরা মক্কায় যাইয়া যে কয়টা জায়গা বিশেষ আকর্ষণে দেখতে যায় তার ভিতরে 1 নম্বর জাবালে নূর। ওই নূর পাহাড় দেখতে যায়। কোন জায়গায় জিবরাইল আসছিল, ওই জায়গায় ওই পাহাড়ের মাথার উপর যে জিবরাইল আসছিল, এর মধ্যে তো খোদার কসম করে সন্দেহ নাই। কথা বলেন, জিবরাইলের পদচরণ ঘটছে যেই পাহাড়ে। আমি ওই জাবালে নূরের সেই গুহার ভিতরে ইশরাকের নামাজ পড়েছি। নামাজ পড়ে যখন মোনাজাতে বসছে, আমার মনে হয় যেন আমার কাছে জিবরাইল আসবে, মনে হয় যেন আমার কাছে জিবরাইল আসবে, এমন একটা ভাবের সৃষ্টি হয়। এমনি প্রত্যেকটা মানুষ যারা এই গুহার ভিতরে বসে, আমি ওখানে গিয়ে দেখি 3টে মেয়ে, তারা কখন ঢুকছে আল্লাহ জানে। আমি তো মক্কায় ফজর আউয়ালতে পড়িয়া গাড়ি নিয়ে চলে গেছি, বেলা উঠতে উঠতে আমি সেখানে ঢুকে গেছি। তারপরে যে দেখি 3টে মেয়ে ওই জায়গায় বসে মোনাজাত করতেছে। আমরা যে সংকেত দিলে মেয়ে 3টে বেরোয় চলে আসলো, আমাদেরকে জায়গা দিয়ে বেরোয় আসলো। পিছনে আসার পরে আর মেয়ে 3টে পুরো পাহাড়ের গায়ে আমি কোনো জায়গা দেখলাম না। এরা কারা তা আল্লাহ জানে, এরা ফেরেশতা না জিন না কারা। ওই গুহার মধ্যে গেলে মনে হয় যেন আমার সাথে জিবরাইল সাক্ষাৎ করবে, এমন একটা অবস্থা সৃষ্টি হয়। ওই পাহাড়টারে সবাই দেখতে যায়। পাহাড়ের ভিতরে মাত্র 5টা আয়াত নাজিল হয়েছে, তাতে তার দাম কত! এত ভালোবাসা, এত মুহাব্বত। তাহলে যেই ছেলেটার সিনার মধ্যে কোরআন শরীফ 30 পারা ঢোকে, ওই ছেলেটা পাহাড়ের চাইতে কোটি কোটি গুণ দামি কিনা? কথা বলেন, দামি কিনা?
মুসলমানের কপাল পড়ছে সেই 30 পারা হাফেজ যে সহ্য করতে পারে না, হক্কানি আলেমরা বরদাস্ত করতে পারে না। আবার এই জায়গা থেকে আলেম উলামার সাথে শত্রুতাই কইরা মক্কায় যে জামালে নূর দেখতে যায়, জামালে নূরে তোরে ধিক্কার দেয়। এই বাঙালি, এই দুনিয়ার নেতারা, আমার গায়ে মাত্র 5টা আয়াত নাজিল হয়েছে, আমি মুখস্থ রাখি নাই, আমারে এত ভালোবাসিস, আর তোর এলাকার হাফেজ মাওলানাদেরকে দেখতে পারিস না, তোর মতো কপাল পোড়ার জন্য আমি জামালে নূরকে দেখতে না আসে। কথা বলেন? তো জামালে নূর এই দামি হয়েছে কোরআন শরীফের ছোঁয়ায়। কিসের ছোঁয়ায়? কোরআন শরীফের ছোঁয়ায়, ঠিক না? নাজিল হয়েছে কোন মাসে? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। নাজিল হয়েছে রমজান মাসে। কোন রাতে নাজিল হয়েছে? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরে নাজিল করেছি। জামালে নূরে নাজিল হয়েছে, রমজান মাসে নাজিল হয়েছে, লাইলাতুল কদরে নাজিল হয়েছে। যার সাথে যেই 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 টাইমে যেই সময় যেই জায়গায় নাজিল হয়েছে সবগুলোরে দামি বানাই দিয়ে আসছে, সবগুলোকে দামি বানাই দিয়ে আসছে। দামি বানাইছে কিসে? আল্লাহর কোরআনে। কথা বলুন ঠিক কিনা? আরবিতে একে বলে শারফুল মাকানে বিল মাকিন। শারফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীতে অবস্থানের দাম বাড়ায় আর কমায়। 4টে বোতল নেছে নিজে বোতল ধরে তো 1 লিটার 1.5 লিটার ধরে 1 লিটারই ধরলেন, এরকম 4টে বোতল নেছে। এই বোতলের দাম, খালি বোতলের দাম কোম্পানি 1 টাকা দাম, 4 বোতলের দাম 60 টাকা। এটার মধ্যে 1 লিটার পানি ঢুকানোর পরে এবার বোতলের দাম হবে 25 টাকা। এটা কি বোতলের কারামতি না পানির কারামতি? খালি বোতল তো 1 টাকা, পানি ঢুকছে 25 টাকা হয়ে গেছে। এর মধ্যে যদি 1 লিটার কেরোসিন তেল ঢুকান 110 টাকা। এবার বোতলে 1 টাকার বোতলের দাম হয়ে গেছে কত? 110। কার কারামতি? মালের কারামতি। ভিতরে যে ঢুকছে সে দাম বাড়াচ্ছে। এর মধ্যে যদি 1 লিটার ঘি ঢুকান 1600 টাকা দাম। 1 টাকার বোতল হয়ে গেছে 1600 টাকা। আর এর মধ্যে যদি 1 লিটার পেশাব করে ঢুকান, মাই খাইছে রে, এই বোতলের দামও শেষ, ঠিক না? পানির বোতল যদি কেউ রে দিয়ে তুই একটা আমাকে বাড়ি আগায় দিস, তা নেবে। ডিজেলের বোতল যদি দেই আমাকে বাড়ি একটু দিয়ে যাস দি, তাও নেবে। ঘির বোতল দিলে তারও মহব্বতের সাথে নেবে যে কাকির কাছে একটু চাইয়ে নিবা নেবে, ঠিক না? যদি বলেন যে 4 নম্বর বোতলটা, আমার তো খুলনার পেশাব টেস্ট করতে যাওয়ার কথা ছিল, আমি তো যাত্রী পাচ্ছি না, এই বোতলটা নিয়ে যা তোর ভাড়াটা দিয়ে দেবেন, তাও নেবে কেউ? এই 1 টাকার বোতলটা এবার শেষ করে ফেলাইছে। অবস্থানকারীতে অবস্থানের দাম বাড়ায়া কমায়। ও দোস্ত, আমার বাংলার মাটি এত উর্বর, একটা ধান এমনি পড়ে গেলে ধান গাছ হয়ে তাতে 700 ধান হয়ে যায়। আর মক্কার মাটিতে কিচ্ছু হয় না। সেই মক্কার কত দাম, যে কাবা শরীফের পাশের জায়গা যেগুলো এখন 1 ফুট জায়গা কিনতে 1 ফুট স্বর্ণ দিলেও পাওয়া যাবে না। 1 ফুট জায়গা 1 ফুট স্বর্ণ দিলেও পাওয়া যাবে না, এরকম দামি হয়ে গেছে। আর কিছু না, একমাত্র কোরআনে কারিমের কারণে। মদিনার নাম সোনার মদিনা, কোরআনে কারিমের কারণে। জামালে নূর এত দামি হলো কোরআন নাজিল হওয়ার ছোঁয়ার কারণে। লাইলাতুল কদর দামি হলো 1000 মাসের চাইতে দামি কোরআনের ছোঁয়ার কারণে। রমজান মাস 700 মাসের মতো দামি হয়ে গেল কোরআনের ছোঁয়ার কারণে। তাহলে ওই কোরআন আমার সাথে ছোঁয়া লাগলে আমিও দামি হইতে পারি কি পারি না? একই সাইজের মানুষ বলেন তো বাংলাদেশে কত অফিসার আছে, আর সরমুনার পিসাবের একটা মানুষ, হাফসির মতো চেহারা, মোটা মোটা 2টো ঠোঁট, এখানে থুতির পর 2টা দাড়ি, তাও বোঝা যায় না আছে কি আছে না, কালা টেবাটুবু একটা মানুষ। এই মানুষটাকে আল্লাহ তাআলা কত ভালোবাসার মানুষ বানায় দিয়েছে। লক্ষ কোটি মানুষ পাগল হয়ে তার দরবার যে পড়ে থাকে। কথা ঠিক না? এটা কিসের কারণে? উনি IMA পাস না, BCS পাস না, ডাক্তার না, ইঞ্জিনিয়ার না, MP না, মন্ত্রী না, চেয়ারম্যান না, মেম্বার না, সচিব না, মহাসচিব না, উপসচিব না, পাতি সচিব না, কিচ্ছু না। মাত্র আল্লাহর কোরআন তার মধ্যে ঢুকছে, আর কোরআনের কারণে এই কালো মানুষটাকে আল্লাহ তাআলা কোটি মানুষের মাসুক বানায় দিয়েছে, ঠিক না? আমি নিজের শকর নিজে একটু আদায় করি। গোপালগঞ্জে আমার সাথে ফিট ফর কত যুবক, কত মানুষ। আমি তো, আমার মনে হয় বক্তা জগতের ভিতরে সবচাইতে বডিগত দিক দিয়ে আনফিট আমি। শূন্য মূল্য একটা মানুষ, বড়কা নাই, ওই যে বক্তা তো বড়কা গাই দিয়ে আসে, এরপরে উপরে রুমাল দিয়ে উপরে টায়ার একখান পেঁচায়, কিচ্ছু নেই। একটু নিজে হাতে বানাই, আমি নিজে এই লম্বা টুপি বানাই, মাথায় ব্যবহার করি। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি লম্বা টুপি উনার বংশধর করে ব্যবহার করে। আমার পিসাব সুলতান আমার নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি লম্বা টুপি ব্যবহার করতেন, আমার এটা ভালো লাগে। আমি নিজে ভাই, আমার সব কিছুর ভিতরে সাদা সিধে সরলভাবে চলাফেরা করি। আল্লাহ, তো আমার গোপালগঞ্জে কত বড় বড় অফিসার, বর্তমান বাংলাদেশের পুলিশের কারখানা তো গোপালগঞ্জ, যে থানায় খুঁজবেন ওসি গোপালগঞ্জ।
এসপি গোপালগঞ্জ, ডিআইজি গোপালগঞ্জ, দারোগা গোপালগঞ্জ, পুলিশ গোপালগঞ্জ, গোপালগঞ্জ। এত বড় বড় নেতার ভিতরে কয়জন রে আপনারা চেনেন কোন তো? এক প্রধানমন্ত্রী ছাড়া কয়জন রে চেনেন? খুব একটা চেনেন না। আমারে না চেনে কিনা আল্লাহ রহমান, কোনো সার্টিফিকেট একমাত্র কোরআনের সাথে একটু ছোঁয়া লাগছে। আমল তো কিচ্ছুই করি না, কোরআনের সাথে একটু ছোঁয়া লাগছে। আল্লাহ তাআলা লাখো কোটি ভালোবাসা আমরা দিয়ে দিয়েছে। এই জন্যই বলতে চাই যে কোরআনটা এমনই, এর সাথে যার ছোঁয়া লাগে আপনার তারই দাম বেড়ে যাবে, তারই দাম বাড়বে। আজকে এই গ্রামটা ভাঙাচোরা একটা ঘরের মধ্যে বসছি, ওই ভাঙাচোরা ঘরের ভিতরে কত আলেম উলামা ভিড় করছে আজকে, কত আলেম সাজিয়াড়ার মহতাম সাহেব হুজুর পর্যন্ত চলে আসছে, মুহাদ্দিসিনরা চলে আসছে, আশপাশের আইম্মায়ে মাসাজিদ চলে আসছে, বড় বড় মসজিদের খতিবরা চলে আসছে, বিভিন্ন মাদ্রাসার আলেম উলামা চলে আসছে। এই মাঠটা দামি হয়ে গেছে আল্লাহর কোরআনের ছোঁয়া ছিলায়। যদি কোরআনের ছোঁয়া না লাগতো এই গ্রামে মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, প্রিন্সিপাল থাকতে পারে, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী থাকতে পারে, এই গ্রামে স্কুল কলেজ ইউনিভার্সিটি থাকতে পারে। কেউ এভাবে দামি বানাইতে পারে নাই। আল্লাহর কোরআনের ছোঁয়ার কারণে যা হয়েছে, কথা ঠিক কিনা? শারফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে। তেমনই আপনার সন্তানটা দুনিয়ায় সবচাইতে দামি সন্তানে পরিণত যদি করতে চান, সভ্য, ভদ্র, দিনদার, নম্র, আপনার ঘাড়ের উপরে রামদা ধরে মদের টাকা চাইবে না, আপনার মাথার কানের উপরে রিভলভার ধরে মোটরসাইকেল কিনে দিতে বলবে না, আপনাকে যে কোনো সময় গলা ধাক্কা দিয়ে বিড়ি সিগারেটের টাকা চাবে না, বেয়াদবি করবে না। সমাজে ভদ্র বলে পরিচিত একটা সন্তান যদি আপনি পাইতে চান, তাহলে ওই সন্তানটার ভিতরে কোরআনের একটা ডোজ দিতে হবে, কোরআনের একটা ডোজ দিতে হবে। কোরআনের ডোজ ছাড়া দেখছি বহুত শুধু স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে পড়ে নাস্তিক হয়ে যাচ্ছে, মুরতাদ হয়ে যাচ্ছে, ব্লগার হয়ে যাচ্ছে, বেয়াদব হয়ে যাচ্ছে, মদ গাঁজা ইয়াবাখোর হয়ে যাচ্ছে। 14ই ফেব্রুয়ারির আশায় অপেক্ষায় মোনাজাত পাইতে বসে রয়েছে। কবে আসবে মোহাব্বতের 14ই ফেব্রুয়ারি? আর আল্লাহ বাসালে একটু দুশ্চমি করতে পারবো, দেশে কিছু হারামজাদা জারিউর বাচ্চা পয়দা দিতে পারবো, এই আশায় বসে রয়েছে। আমার মাদ্রাসার একটা ছেলে এই আশায় বসে নেই। ওরা জানেই না যে 14ই ফেব্রুয়ারি মানুষরা বাপ না গরু না কি, তা কিছু জানেই না। ওরা এই 14ই ফেব্রুয়ারি কি জিনিস তাই তারা জানে না। ওরা এখন ফাইনাল পরীক্ষার টেনশনে আছে, কিভাবে মাদ্রাসায় ভালো পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করব, আমি একজন যোগ্য আলেম হব, জাতির রাহবার হব, পথ প্রদর্শক হব, এই ফিকির নিয়ে তারা পাগল হয়ে আছে, কিতাবের ভিতরে ডুবি আছে। আর ওইগুলো যাদের ভিতরে আল্লাহর কোরআন যায় নাই, হ্যাঁ স্কুল কলেজও আছে, কোরআন পণ্ডালে স্টুডেন্ট আছে, কলেজের ছাত্র কোরআন পড়ে, সুন্নতের পাবন্দি করে, সেও 14ই ফেব্রুয়ারির অপেক্ষা করতেছে না, সেও 14ই ফেব্রুয়ারিকে ওভাবে বরণ করবে না। ও দোস্ত, আল্লাহর কোরআন যদি ভিতরে থাকে তাহলে ওই ছেলেটা ভদ্র হয়। চেয়ারম্যান, কোরআনওয়ালা চেয়ারম্যান, গতকালকে যে জায়গা মাহফিল করছি রাজৌর, মাদারীপুরের রাজৌর, চেয়ারম্যান সাহেব তার কাউন্সিলের 9 জন পুরুষ মেম্বার নিয়ে প্রত্যেক মাসে 3 দিন যায় তবলিগে, একসাথে বসে খানা খেয়ে আসছি। ভদ্রলোক একটা পায়জামা পরছে আর একটা পাঞ্জাবি পরছে। আমার মনে হয় পাঞ্জাবি পায়জামা দুইটা মিলিয়ে সর্বোচ্চ 3 থেকে 400 টাকা দাম হবে। এই আগের এসে 250 টাকা দামের একটা চাদর গায়ে দিয়া, একটা 50-60 টাকা দামের একটা মাফলার মাথায় পেছানো, আইসা আমার সাথে খাইতে পারছে। প্রত্যেক মাসে মেম্বারদের কিনে 3 দিনে যায়, প্রত্যেক মাসে। এবং উনি এবার প্ল্যান করছে যে রাজৈর থানায় যত চেয়ারম্যান আছে সব চেয়ারম্যানকে নিয়ে তবলিগে যাবে। সোনার মানুষ না, সোনার মানুষ না। বাংলাদেশে যে কয় হাজার চেয়ারম্যান আছে সব কয় যদি এইরকম হয়ে যেত, তাহলে আজকে ক্ষুধার গজব আর এই 2023 সালের দুর্ভিক্ষের সিগন্যাল আমাকে শোনা লাগতো না। আমরা শুনতাম যে 2023 সালে চালের দাম 10 টাকা, চিনির দাম 10 টাকা, তেলের দাম 10 টাকা, লোহার দাম 10 টাকা, জিরা নেবেন 10 টাকা, ভালোটা নেবেন 10 টাকা, পুরুনটা নেবেন 10 টাকার মার্কেট হয়ে যেত বাংলাদেশ, ঠিক কিনা? সব ধ্বংস করে দিছে। ও জামানা মে মুআজ্জাজ थे হামলে কুরআ होकर, वो जमाना में मुअज्जज थे हामिले कुरआ होकर, हम जलील व खार हुए तारिके कुरआ होकर, हम जलील व खार हुए तारिके कुरआ होकर। যারাই কোরআনকে গলায় রেখেছে তারাই সম্মানী হয়েছে, তারাই বিজয় লাভ করেছে। আর আমরা পদদলিত হচ্ছি, আমরা বেইজ্জতি হচ্ছি, আমরা অপমানিত হচ্ছি, আমরা ভিক্ষুক হয়ে যাইতেছি, আমরা পিছে পড়ে যাইতেছি। আর কোনো কারণে নয় রে কপাল পোড়া মুসলমান, একমাত্র কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে। আমার সন্তানটা আলেম হোক, আমি মৌলানা নাসির আলেম হয়ে জিতছি। আগেই বললাম প্রধানমন্ত্রী তো প্রধানমন্ত্রী, ওনার সাথে তার ভালো লাগছে, আমি উঠতে পারবো না। তো উনি বাদে আম্মা বাদ,
আর বাকি যারা আছে তাদের মধ্যে আমি গোপালগঞ্জের শীর্ষে আছি পরিচিতির দিক দিয়ে, এবং আমার সাথে কারো কোনো শত্রুতাই নাই। ফেসবুকে তো অনেক কিছু দেখেন, আল্লাহ 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 তুমি মাফ করো, আবার এগুলো করে শয়তান এবার পিছনে লেগে যায়। আল্লাহর রহমতে আমার কোনো শত্রু নেই। আমি সকলের পক্ষে কথা বলি, এটা আমার গোলালু মার্কা মুনাফেকি কথা না, আমার এতটুকু হেকমত বুঝি। আজকে মাঠে গরম করে থুয়ে বেরোয় গেলাম, পুলিশে ধরে নিয়ে আটকায় দিল। এত মানুষ আমার কাছ থেকে অসম্ভব কীভাবে পরিস্থিতি তৈরি করে আমি সেদিন পারি কি না পারি তারপরে দেখেন। আমার বাড়ি অস্ত্র জমা দিতে পারি, ট্রেনিং জমা দেই নেই। আমার বংশধর মুক্তিযোদ্ধা, অস্ত্র জমা দিচ্ছি, ট্রেনিং জমা দেয় উদুইলা সাবিলি রব্বিকা বিল হিকমা। কৌশল করে মাঠ ধরে রাখো, গুগুমুড়া খাইয়ে বন্দিয়ে থাকলি দেশের মানুষ তোমার বয়ানের থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে, কি হবে তাতে? সময় মতো সব কিছুই হবে। বন্ধুরে, আজকে আমি এই ভালোবাসা পেয়েছি, আমি কোরআনের বদৌলতে আমি কোরআন পড়ে জিতছি। কাজে আমার সন্তানরাও কোরআন পড়ে ঠকবে না। আমার 4 ছেলে হাফেজ, 5 ছেলে পরে একটা মেয়ে। বড় ছেলেটা তো অসুস্থ, অনেকেই জানেন, প্রতিবন্ধী। পরপর 4 ছেলে, তারপরে আল্লাহ দূরে মেয়ে দিয়েছে। 4 ছেলে হাফেজ হয়ে গেছে। বড় মেয়েটার বয়স 12 বছর, সেও হাফেজ হয়ে গেছে। আমি এক হাফেজের আব্বা, আমি ঠকি নেই, আমি ঠকিনি, আমার সন্তানরাও ঠকবে না। যারা ঠকবেন মনে করবেন তারা অবশ্যই ঠকবেন। বহুত মৌলবী আছে মৌলানা পাশ করে কয় এ দিয়ে কি হবে না, চাকরি হবে না নে, সে কের বানি, তারপরে কের বানি, বাস্তবতা তো পরে মরব কি খাইয়ে, এই চিনতেই কওমি মাদ্রাসাতে মৌলানা পাশ করার পরে এরপর একটু সুতা কালেকশনে যায়, একটু মেট্রিক, একটু দাখিল পরীক্ষা দিতে যায়, একটু আলিম পাশ করতে যায়। তুমি কিচ্ছু থাকবে না। শোনা, তুমি কি হবে জানো? এদিক টাকার কাকে, পাখির মধ্যে সবচাইতে বেডঙ্গা পাখি দুটি, কাউও আর বুতুম, পেশা, ঠিক না? তো কাক বুতুম তো আমাকে সামনে সরাসরি আসে না, ও রাতের বেলা বেরোয়। তো কাক দেখে কি যে সবাই ময়ূরে খুব ভালোবাসে। কেন ভালোবাসে? ময়ূরীর নাচটা, ড্যান্সটা খুব সুন্দর, ওর হাঁটাটা খুব ভালো। তো ও চিন্তা করলো যে আমারে তো কেউ ভালোবাসে না, আমারে যেই দেখে সেই ঢিল মারে। তো এভাবে আর কতদিন মাইর খাবো, দেখি ভালোবাসা পাই নাকি। আমার সার্টিফিকেটের তো কোনো দাম নাই। এই জন্য উনি চেষ্টা করছে যে ময়ূরীর মতো একটা আটা শিয়া যায় নাকি, মানে কাউয়ার যে বেরেন ওই দেখি ময়ূরীর আটা শিখতে পারে নাকি। কতদিন শিখতে যাইয়ে তা পারে নাই, ওই অত্তি যায় এসে নিজের আটাও ভুলে গেছে। এমনি সবাই তো সামনের দিকে এইরকম আটার, কাউয়ে দেখবেন যে এইরকম এইরকম হলা ভাই, মানে ময়ূরীর আটা শিখতে যে তা পারে নাই, ওদিকে নিজের আটা ভুলে গেছে, এইরকম হলা ভাই। 12 বছর কওমি মাদ্রাসায় পড়িয়া তা তোর ভালো লাগে না, গেছিস ময়ূরীর আটা শিখতি, তাও শিখতে পারিস। বাংলাদেশের ডাইরেক্ট কলেজ বিশ্ববিদ্যালয় পড়া লক্ষ লক্ষ যুবক সানা বানতে মুখোশরি ঘুরে বেড়াচ্ছে, চাকরি পাচ্ছে না। আর তোমার মতো কাউমার খামুলো মিলে সরকার চাকরি দিবে না, সরকার চাকরি নিয়ে বসে রয়েছে, তোমার পেলে টুটে যাও খাইয়ে খাওয়াই দিবে না। শেষ পেশ কিছু হয় না, একটু ম্যারেজ মৌলবি আয়, কাউর মতো আইম হলা ভাই। শেষে ছোট ছোট মাইকে সালকে বিয়ে দিয়ে আল্লাহ বাসালি জেল খাটে বসে বসে। কোরআন পড়ে জিতছি বেটা, জিতার মতো পড়, তাহলে জিতবি। খাইয়েও সারতে পারবি না, সম্মানও নিয়ে সারতে পারবি না, কিয়ামতে পার হয়ে যেতে পারবি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ আমাদের কোরআনের আদর্শবান তৌফিক দান করুন।